لهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله المولانا العظيم मुअज़्ज़ज़ मोहतरम मुसल्लियान करम আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে এত পরিমাণ নেয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন তাবুদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি গণনা করা শুরু করো তো গুণে শেষ করতে পারবে না। আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি। তো নিয়ামতের মধ্যে ক্যাটাগরি আছে, কিছু নিয়ামত আছে দুনিয়াবি, যেটা আমাদের এই পার্থিব জীবনের সাথেই সংশ্লিষ্ট, সীমাবদ্ধ। আবার কিছু নিয়ামত আছে দ্বীনি, উখরাবি, যে নিয়ামতের সম্পর্ক যেমন দুনিয়ার জীবনেও আছে এবং চিরস্থায়ী জিন্দেগি আখিরাতের জিন্দেগির সাথেও আছে। भाई कोई नौजवान मदद करो, देखो तो क्या हो गया नौजवान का। एक बुजुर्ग आदमी, माजुर लोक एका एका আসতেছে, কেউ তো সাহায্য করা উচিত ছিল। মুরব্বীকে সাহায্য চাইবে নাকি? আমাদেরকে করতে হবে সাহায্য। আমাদের এই কোরআনের জলসার এটাই তাকাদা যে আমরা সবাই নেক কাজের দিকে উদ্বুদ্ধ হব। কেউ আমাকে বলতেছিল যে হুজুর লম্বা লম্বা রাকাতে নামাজ পড়ে আমাদের তাফসিরে দেরি হয়, এই ব্যাপারে একটু বলিয়েন। তা আমি বললাম আমাদের তাফসিরের উদ্দেশ্যেই তো লোকেরা বেশি বেশি ইবাদত গুজার হয়। তো লম্বা লম্বা রাকাতে নামাজ পড়তেছে, নফল পড়তেছে, বোঝা যাইতেছে যে তাফসির কাজে লাগছে। হ্যাঁ, তো কারো ইবাদত ছোট করা, রুখে দেওয়া, বন্ধ করে দেওয়া তো তাফসিরের মাকসাদ না। কি বলেন? এটা তো ভালো যে লোকেরা আগে নফল পড়তো না, এখন নফল পড়া শুরু করেছে, তার মানে আমাদের দাওয়াতি কার্যক্রম কাজে লাগতেছে, ঠিক কিনা? হ্যাঁ, তবে সমষ্টিগত লোকদের দিকে বিবেচনা করে আমরা এই নফল ইবাদতটা বিশেষ করে শুক্রবার দিন তাফসীরের খাতিরে আমরা পরে পড়ে নিব, একা একা পড়তে পারবো। কারণ বেশি দেরি হওয়ার কারণে হয়তো দু চারজন এমন ছিল যে বসছিল, অনেকেই নামাজ পড়তেছে, শুরু করতে দেরি হচ্ছে, এই কারণে আবার দু একজন চলে গেছে। তো এই স্বার্থে আমরা হয়তো শুক্রবার দিন নফল পরে পড়ে নিব, কিন্তু নফল পড়ার বিপক্ষে আমি না। আমি তো চাই সারা দিন আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদতের মধ্যেই মশগুল হোক, এই জন্যই তো এত কষ্ট করি, কথা বলি, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। আমি বলছিলাম নেয়ামত দুই রকমের, একটা হচ্ছে দ্বীনি নেয়ামত আর একটা পার্থিব জীবনের সাথে সম্পৃক্ত কিছু নেয়ামত, যেটা সম্পর্ক পার্থিব জীবনের সাথেই আছে। যদিও আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি আমাদের প্রত্যেকটা নেয়ামতের সম্পর্কই দ্বীনের সাথেও আছে, প্রত্যেকটা নেয়ামতের সম্পর্কই দ্বীনের সাথেও আছে। কিছু আছে একেবারে খালিস দ্বীন ইয়ানি আখিরাত, আর কিছু আছে পরোক্ষভাবে দ্বীনের সাথে সম্পৃক্ত। যেমন আমরা কামাই রুজি করি, খানা খাই, ঘুমাই, আমাদের যে পাশবিক কিছু জরুরত আছে, জৈবিক কিছু চাহিদা আছে, এগুলো পূরণ করাকে আমরা পার্থিব নিয়ামত মনে করি অথবা দুনিয়াবি নিয়ামত মনে করি। কিন্তু একদিক থেকে হিসেব করতে গেলে তো এগুলো আপনার দিনের সাথে সম্পৃক্ত। আপনি হালাল কামাই করছেন, খানা দানা খেয়ে আপনার শরীরে শক্তি হচ্ছে, এর মাধ্যমে আপনি নামাজ পড়ছেন, আরেকজনের সহযোগিতা করছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, প্রয়োজন হলে জেহাদের সময় হাতে তরবারি তুলে নিচ্ছেন, সব কাজেই তো আপনার এটা এনার্জি কাজে লাগছে। তো সুতরাং কোনোটাই একেবারে শুধু দুনিয়াবি না, এটার সাথে দ্বীনের একটা পরোক্ষ সম্পর্ক আছে। একজন পয়সা কামাই করার জন্য ব্যবসা বাণিজ্য করছে,
এটা শুধু দুনিয়াবি বলে উড়ায় দিলে হবে না। পয়সা কামাই করার কারণে সেই পয়সা থেকেই তো লোকেরা একটু একটু জমা করে মসজিদ বানাইতেছে, মাদ্রাসা বানাইতেছে, কি বলেন ঠিক কিনা? দিনই যে সমস্ত প্রোগ্রাম আদি হচ্ছে, মানুষের অংশগ্রহণই তো হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, আছে। বাকি এগুলোর সাথে পার্থিব জীবনের একটা ব্যাপক সম্পর্ক আছে, কিন্তু কিছু আছে একেবারে খালেস, যার সম্পর্ক দুনিয়ার সাথে নাই, সেটা শুধু আখিরাতের সাথে, দ্বীনের সম্পর্ক। সেই দিক থেকে একেবারে ব্যাপক অর্থে আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান, হিদায়েত। আল্লাহ আমাদের যে ঈমানের মতো দৌলত দান করছে, ঈমান নসিব হয়েছে বলেই তো আমরা কোরআন পড়তে পারি, নামাজ পড়তে পারি, অন্য অন্য দিনই যত কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি, ঠিক কিনা? এর মধ্যে স্পেশাল কিছু আছে আপনার প্রয়োজনীয়তার দিক থেকে খুবই জরুরি, আল্লাহ সহজ করে দিয়েছেন। আবার কিছু আছে কিমত, মূল্যায়নের দিক থেকে অনেক বেশি দামি। আমি বুঝাতে পারছি কিনা? যেমন আমাদের প্রতিদিনের খাবার এটা কিন্তু খুব জরুরি, কিন্তু এটার যে প্রাইস, এটার যে মূল্য, আপনার হীরার অলংকারের মূল্য তো খাবারের মূল্য না। ওটা না হলেও কিন্তু এখন চলবে, কিন্তু ওটার একটা স্পেশালিটি আছে, ওটার কিমত, ওটার মূল্য কিন্তু আলাদা আছে। এমনি ভাবে আমাদেরকে আল্লাহ ইসলামের মধ্যে দাখিল করেছেন, এটা তো বেসিক, এটার উপরে কোনো কথা হইতে পারে না। এটা না হইলে তো অন্য কোনো নিয়ামতেরই কোনো দাম নাই। কারো যদি ঈমান না থাকে, তার নামাজের দাম নাই, তার তেলাওয়াতের দাম নাই, তার হজ যাকাতের কোনোটার কোনো দাম নাই। কিন্তু যখন ঈমান আনার পরে, এরপরে বান্দা যখন ইবাদতের মৌকা পায়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আস্তে আস্তে আল্লাহ তাআলার দরবারে তাদের মাকাম, তাদের মর্যাদাকে বৃদ্ধি করতে থাকেন। এই জন্য প্রত্যেকটা ইসলামে প্রত্যেকটা ছোট বড় কাজের প্রতিদান অর্থাৎ বিনিময় কি পাওয়া যাবে সেটা বলা আছে। আপনি আশ্চর্যভাবে চিন্তা করে দেখবেন, আপনি অথবা আপনার বাবা, আপনার পরিবারের কেউ লোক, আপনার অফিসিয়াল কেউ, আপনারা প্রত্যেকটা অর্ডারের সময় এই অর্ডারের বিনিময়ে কি পাওয়া যাবে সেটা আপনারা বলেন না। বলেন, আপনি আপনার ছেলেকে বলছেন যে আমার জন্য খাবার নিয়ে আসো, তো তুমি যদি আমার জন্য খাবার নিয়ে আসো, এর প্রতিদানে তুমি এই পাবে, এমন কিছু বলেছেন? নর্মালি বলেন না। দুই চারটা কিছুর ক্ষেত্রে বলেন যে তুমি যদি জিপিএ 5 পাও তাহলে তোমাকে এটা কিনে দেবো, এরকম স্পেশাল একটা দুইটা জীবনের বিভিন্ন ব্যাপারে বলেন। কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অর্ডারে, প্রতিটা কথায় কথায় কিন্তু আপনি আপনার স্ত্রীকে প্রতিদান এর ওয়াদা করেন না যে তুমি আমার এই কাজ করে দাও তোমাকে এই দিব, ছেলেকে এটা বলেন না তুমি এই কাজ করে দাও তোমাকে এই দিব। কিন্তু আপনি সমস্ত আহকামে শরিয়তের দিকে তাকায় দেখেন, ছোট অথবা বড় প্রত্যেকটা আহকাম এর সাথে বিনিময় বলা আছে, আছে না নাই? নামাজ পড়লে কি পাওয়া যাবে, হাদিসে আছে না নাই? আচ্ছা, এখানে শেষ না, পার্ট পার্ট, প্রত্যেকটা হিস্সা, প্রত্যেকটা অংশের আলাদা আলাদা বিনিময় বলা আছে। নামাজ এক হচ্ছে, যে ব্যক্তি নামাজ পড়বে তার জন্য একটা বড় ব্যাপক একটা ঘোষণা, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে, যে 5 ওয়াক্ত নামাজ, এরকম একটা আছে কিনা? কিন্তু নামাজের ফজিলত এখানে শেষ না। আবার বলছে যারা নামাজ একা একা না পড়ে মসজিদে এসে জামাতের সাথে পড়বে, তাদেরকে একা নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। শেষ না। আবার বলছে যারা নামাজে জামাতে প্রথম তাকবীরের সাথে শরীক হইতে পারবে, তাদেরকে 100 উট সদকা করার সওয়াব দেওয়া হবে। আচ্ছা, এরকম তাকবীরুল্লাহর সাথে যদি 40 দিন পড়তে পারে তাহলে 2টা সার্টিফিকেট দেওয়া হবে। একটা হচ্ছে মুনাফিকের দফতর থেকে তার নাম কেটে দেওয়া হবে, আর জাহান্নামীদের লিস্ট থেকে তার নাম কেটে দেওয়া হবে। তাহলে মুনাফিকদের দফতর থেকে নাম কেটে দিয়ে কোথায় লেখা হবে? মুমিনদের দফতরে। আর জাহান্নামীদের দফতর থেকে নাম কেটে দিয়ে কোথায় লেখা হবে?
তার মানে নামাজের প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা সওয়াব। আপনি কি ভেবেছেন শেষ? না, আছে, আরো আছে। আপনি বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, তো আল্লাহ আর বান্দার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে, এগুলো সব আল্লাহ সরায় দেয়, বান্দা আল্লাহ ডিরেক্ট হয়ে যায়। এই জন্য বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য দিদার, মিরাজ। যেমন 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 কারোর সাথে সাক্ষাৎ করা, তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার মাধ্যম হলো নামাজ। তো এটা কত বড় একটা ফজিলত, এটা কত শেষ না, শেষ না। যখন বান্দা নামাজে তেলাওয়াত করতে থাকে, তো আল্লাহ পাকের রহমত তার উপরে বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে। আর সে যে তেলাওয়াত করে, প্রত্যেক হরফে তার আমল নামায় 100 করে নেকি লেখা হইতে থাকে। যখন রুকুতে যায়, শরীরের ওজন বরাবর স্বর্ণ সদকা করার সওয়াব। যখন সেজদায় যায়, সমুদয় জিন ইনসানের সংখ্যা বরাবর নেকি। পুরা পৃথিবীতে এখন প্রায় 800 কোটি মানুষ আছে, আর হাদিসের রিওয়ায়াত অনুসারে মানুষের চেয়ে 10 গুণ জিন আছে। 800 কোটি মানুষ হলে 8,000 কোটি জিন, তাহলে 8,800 প্রায় 9,000 কোটি সওয়াব এক সেজদায়। এক সেজদার সওয়াব কত? প্রায় কোটি। এটা বেশি হবে, কারণ আমি যতক্ষণে বলতেছি ততক্ষণে আরো কিছু জিন জন্ম নিছে, আরো কিছু ইনসান জন্ম নিছে, ঠিক কিনা? প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে। আমি যেগুলো বললাম, এইগুলো বলার মতলব হলো যে নামাজের প্রতিটা পার্টের জন্য আলাদা 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 সওয়াব, আলাদা আলাদা। শুধু এইটুক না, আপনি যে বাড়ি থেকে নামাজ পড়ার জন্য মসজিদে থেকে রওনা করেছেন, প্রত্যেক কদমে সওয়াব লেখা হয়েছে, গুনাহ মাফ হয়েছে। আচ্ছা, নরমালি চলে আসেন, তখন সওয়াব, তখনও আপনি সওয়াব পান। কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, কাদার মধ্যে আসছেন, একটু কষ্ট হয়েছে, এই কারণে আলাদা সওয়াব লেখা হবে। আবার শীতকালে কনকনে শীতের মধ্যে শীতের কষ্ট বরদাস্ত করে করে আসছেন, এইটার জন্য আবার ভিন্ন সওয়াব দেওয়া হবে, ভিন্ন সওয়াব। দুনিয়ার কোন অফিস এরকম আছে যে আপনি একটা জব করেন, আপনার স্যালারি 60,000, কিন্তু আপনি প্রতিদিন এখান থেকে গাড়িতে করে আপনি মতিঝিলে অফিস, তো আজকে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে গেছেন, এই জন্য আলাদা স্যালারি দিবে? আর ধর্মঘট, এই জন্য হেঁটে হেঁটে গেছেন, এই জন্য আলাদা স্যালারি দিবে? ওই 60,000। কিন্তু এমন মনিব আমাদেরকে বানাইছেন, আর তার ইবাদত করার হুকুম করছেন, নামাজ পড়তে বলছে, এটার জন্য একটা স্যালারির ঘোষণা তো আগে দিয়েছেনই, আবার বলছে শীতের মধ্যে কষ্ট করে আসছো, আচ্ছা ঠিক আছে, এটার স্যালারি আলাদা, এটা স্যালারি আলাদা। এগুলো সব হাদিস থেকে বললাম আমি, একটাও বানানো কথা না। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, ঠেকে ঠেকে পড়ে, অনেকে আসে না যে এখনো পড়া চালু হয় নাই, পড়তে গিয়ে একটু ঠেকে যায়, আটকায় যায়, হাদিসে আসছে যে তার দ্বিগুণ সওয়াব। একটা কোরআন তেলাওয়াতের সওয়াব, আর একটা হচ্ছে যে ঠেকে ঠেকে যাওয়ার কারণে যে কষ্ট হয়, এটা সওয়াব আলাদা। মুমিন এমন কোনো হরকত করে না যাতে তার একটু কষ্ট অনুভব হয়, আর সেটার জন্য আল্লাহ তাকে সওয়াব দেয় না, সেটার জন্য আল্লাহ তাকে সওয়াব দেয় না, এমন কোন হরকত মুমিন করে না, এমন কোন হরকত করে না। আল্লাহ তাআলা আমাদেরকে কত দামি বানাইছে ঈমানের কারণে। একজন মুমিন সে তার প্রয়োজনীয় যে কোনো একটা জিনিস, ধরেন একটা চাবি, অথবা এখন আমাদের কাছে যেটা থাকে মোবাইল, এক পকেটে রেখেছে, এরপরে সে তার ভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে, একটু পরে মনে হয়েছে ওই জিনিসটার প্রয়োজন, চাবি আনি মোবাইল, তো রাখছিল এই পকেটে, প্রথমে এই পকেটে খুঁজছে, কিরে গেল কই, ও মতলব মানে ভিন্ন পকেটে না পেয়ে যে থোড়া একটু আচমকা হয়েছে, একটু কষ্ট অনুভব হয়েছে, হাদিসে আসছে এটার কারণে তার আমলনামা একটা সদকার সওয়াব দিয়ে দিবে। মুমিনের এত ছোট কষ্টের যদি সওয়াব হয়, আপনি বুঝেন, তাহলে আপনি যে কোমরে ব্যথা নিয়ে মসজিদে নামাজ পড়তে আসেন, রুকু করেন, সেজদা করেন, তো সেটার জন্য আল্লাহ কত বড় বড় বিনিময় দিবে। আমি তো ছোট ছোট গুলাই বলছি, আরো বড়গুলা রয়ে গেছে। আমি শুধু বুঝানোর জন্য এই কথাগুলো বললাম যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অনেক অনেক প্রত্যেকটা কাজের বিনিময় বলেছেন। আপনি আপনার অধীনস্থ কর্মচারীকে যত কাজের বলেন, প্রত্যেকটা কাজের আলাদা বিনিময় ঘোষণা করেন না, দেনও না।
আপনার স্ত্রীকেও দেন না, আপনার ছেলেকেও দেন না, আপনার মেয়েকেও দেন না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এমন মনিব। দুনিয়াতে কোন কোম্পানি এমন নাই যে কোনো একজন এমপ্লয়ি অফিসে হাজির হয়ে অথবা বাসায় বসে বসে শুধু কোম্পানির মালিকের নাম ধরে জপবে আর বেতন পাবে, আছে? কিন্তু আমার মালিক তো এত বড় শাহেনশাহ, শুধু তার নাম ধরে জপলেও বেতন দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেতন আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেতন আছে না নাই? কত আসান। তো এই যে কাজ, ইবাদত, এগুলো করার মাধ্যমে বান্দার আল্লাহর কাছে একটা লেভেল, একটা শ্রেণী তৈরি হয়, একটা পদবি তৈরি হয়, প্রিয়তম হয়, প্রিয়তম হয়। এই কারণেই আল্লাহ তাআলা বান্দাদের বিভিন্ন মাকামে ডেকেছেন। আর সেগুলো তৈরি হওয়ার জন্য আপনাকে কিছু কষ্ট করতে হবে, মুত্তাকি হইতে হবে, সবর ও তাহাম্মুল, বরদাস্তের যোগ্যতা থাকতে হবে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা এই সমস্ত কষ্টের কাজগুলোর বিনিময়টা একটু বড় করে বলছে। এগুলো বুঝাইতে অনেক সময় লাগে, আমি একটু ছোট করে বলি। যেমন নামাজের ফজিলতটা একটা সওয়াব দিয়ে দিছে, বেতন। কিন্তু জাতিভাবে একটা কষ্টের কাজ হচ্ছে সবর। মানে আপনার কোন একটা পেরেশানি আসছে, তখনই তো আপনাকে সবর করতে হবে। সবরের সম্পর্ক কষ্টের সাথে কিনা? এই জন্য এখন আল্লাহ তো সব কাজের বিনিময় দেয়, সবরেরও তো বিনিময় হবে। নামাজ পড়লে সওয়াব, রুকুর এত সওয়াব, সেজদার এত সওয়াব। সবরের বিনিময়ে আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এইবার আর কোনো পয়সা দিয়া, কোনো সওয়াব দিয়ে বেতন দেয় নাই, এবার বলছে আমি তোর সাথে আছি। এর চেয়ে বড় বিনিময় হইতে পারে? আল্লাহ বলছে আমি তোমার সাথে আছি, সবর করো তো আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথী। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আশ শাকিরিন, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এগুলো প্রত্যেকটা ওইগুলোর চেয়ে বড় বড় মাকামের। শাকিরিনদের, জাকিরিনদের, সাবিরিনদের মাকাম আল্লাহর কাছে আলাদা আলাদা, আলাদা আলাদা। আর একটু সময় নিতে হবে এই কথাগুলো বুঝার জন্য। চলতে থাকেন, আসতে থাকেন, বন্ধ করিয়েন না। আসতে তো আমরা কোনো টিকিট দেই না, কোনো পয়সা নেই না। আল্লাহর কথা শুনতে কি অসুবিধা? বরং অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। আসবেন ইনশাআল্লাহ। আমি এতক্ষণ যত কথা বলেছি, প্রথম আজকের আলোচনার এ ভাই ফোনটা রিসিভ করে বলে হুজুর তাফসীরে আছে, আমেরিকা থেকে ফোন দিয়েছে, তো এরকমই একজন সাথী, এই জন্য রিসিভ করলাম। আজকের আমাদের যে আলোচনা, সে আলোচনাটা বুঝার জন্য, সে আলোচনাটা যেন বুঝে আসে, এই কারণে আমি এতক্ষণের কথা বলছি। কি জানেন? আল্লাহ তাআলা বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমার মনে হয় আমি এতটুকু তাফসীর 1 মাস পর্যন্ত করতে পারবো টানা, এর মধ্যে কোনো বিরতি না দিয়া। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ, আল্লাহ কে? আল্লাহ ডিক্লার দিচ্ছে আমি ঈমানওয়ালাদের অভিভাবক। আমাদের অভিভাবক। কার অভিভাবক? আমাদের জন্য এর চেয়ে বড় কোনো পদবি আছে? আল্লাহ বলতেছেন, এটা সূরা বাকারার 257 নম্বর আয়াত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলতেছে আমি ঈমানওয়ালাদের অভিভাবক, আমি ঈমানওয়ালাদের বন্ধু। তাহলে এইবার বলেন আমার আপনার ভাব কত হওয়া দরকার? বুঝেন না কথা? ভাব হওয়া দরকার কিনা? কিন্তু আপনি নর্মাল কাপড় পরে চলে আসছেন কেন? আপনি আল্লাহর বন্ধু। আপনাকে যদি ডক্টর ইউনূস কালকে ডেকে পাঠায়, আপনি এই পোশাক পরে চলে যাবেন? তাহলে আপনি ডক্টর ইউনূসকে বানানেওয়ালার দরবারে একটা নর্মাল পোশাক পরে চলে আসছেন, ইস্ত্রি করা না, ধোয়া না। এটা আপনি ঠিক করেননি। আপনার বন্ধুর দরবারে আসছেন এবং তার দফতরে ডেকেছে আপনাকে। এই জন্য হাদিসে আসছে 5 ওয়াক্ত নামাজে তোমার যত পোশাক আছে তার মধ্যে সর্বোত্তম পোশাক পরে আসবে।
আপনি যেই পোশাক পরে ডক্টর ইউনূসের কাছে যাবেন তার চেয়ে উত্তম পোশাক পরে এখানে আসবেন। নরমাল ধন নাই, ইস্তারি করেন নাই, আতর দেন নাই, এটা পরে মসজিদে চলে আসেন কেন? আপনি জানেন না আপনি কোথায় এসছেন? যার কাছে আসছেন, যার বাড়িতে আসছেন, যার দফতরে আসছেন, তার শান মোতাবেক সাজগোজ করে আসেন। কোন একটা বিবাহ পার্টিতে যাওয়ার জন্য তো আপনি 3 বার ড্রেস চেঞ্জ করেন, মিসেসে ডাকেন, দেখো তো এটা ঠিক আছে, আবার 3 বার নিজে গিয়ে ড্রেসিং টেবিল না কি কয়, হ্যাঁ যেখানে গিয়ে মানুষ মেকআপ কমপ্লিট করে, হ্যাঁ দেখো তো, আবার এরপরে আবার মাথার, হ্যাঁ আগে তো আমরা জানতাম যে শুধু মেয়েরাই চেহারায় অনেক কিছু মাখে, এখন দেখি যে ছেলেদের আলাদা আলাদা আছে। হ্যাঁ ওই জেন্টস পার্লার তো পার্লারই, মানে ছেলেদের আছে 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 না অনুভূতি। আপনি আপনার হৃদয়ের মধ্যে এটাকে স্পর্শ করেন, আপনি কার দরবারে আসছেন। হ্যাঁ আপনার যদি একজোড়া ভালো জুতা থাকে ওইটাই পরে আসবেন, হেফাজত করেন, ভালোভাবে হেফাজত করেন। কমসে কম আপনার গায়ের পোশাক, আপনার টুপিটা যেন ভালো ভালো হয়, আপনার সামর্থ্যের মধ্যে ভালো হয়। আপনার সামর্থ্য আছে, আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনি একটা নরমাল জামা কিনেছেন মসজিদে আসার জন্য, আপনি কত বড় অন্যায় করেছেন আজকে অনুভব করেন, যেটা কোনোদিন ভাবেন নাই, আজকে ভাবেন। সবচেয়ে ভালো ড্রেসটা পরে আসবেন মসজিদে, কারণ মসজিদে এমন এমন একজনের দরবারে হাজিরি দিতে আসছেন যার চেয়ে সম্মানিত, যার চেয়ে বড় আর কেউ হইতেই পারে না। সুতরাং সবচেয়ে ভালো সাজগোজে আসবেন, সবচেয়ে ভালো বডি স্প্রে ব্যবহার করবেন, সবচেয়ে দামিটা মসজিদে আসার সময়। মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। দেখেন প্র্যাকটিক্যালি হুকুম করে এখানে আসার জন্য আপনাকে ওযু করানো হচ্ছে। পৃথিবীর কোন ধর্মে তাদের ধর্মীয় উপাসনালয় ঢোকার আগে ওযু করতে হয় এমন কোন সিস্টেম নাই, এই ধরনের কোন আহকাম নাই। ইসলাম মসজিদে আসার আগে, আল্লাহ তাআলার ইবাদত নামাজ পড়ার আগে হুকুম, ফরজ হুকুম, ওযু করে আসতে হবে। ওযুতে আপনাকে কি শিক্ষা দিচ্ছে, এখান থেকে আপনার লেসন কি? আপনি হাতে সারাদিন কাজকাম করেন, এই জন্য প্রথমে আপনার হাত আগে প্রথম ধুয়ে নিচ্ছেন। তারপরে আপনি সারাদিন কি না কি খেয়েছেন, অনেকক্ষণ আগে খেয়েছেন, কিছু থাকতে পারে, বলছে খেলাইল করো, মুস্তাহাব। এরপরে মিসওয়াক করো, এরপরে ওযু করো, এবং ভালোভাবে চেহারা ধো, হাত ধৌত করো, মাথাটা মাসেহ করো, পাগুলো ভালো করে খেলাল করে করে ধো। কেন? তুমি তোমার মুনিবের সাথে দেখা করতে আসতেছো, এই পর্যন্ত করতেছেন। আপনি এটাকে কি মনে করে করেছেন, এর হাকিকত চিন্তা করেন। আল্লাহ আপনাকে হুকুম করেছে, বান্দা আমার দরবারে আসবা, একটু প্রস্তুতি নিয়ে আসো, যেমনে সেমনে চলে আসেও না। কিন্তু আপনি এটাকে অনুভূতিতেই নেন নাই, মনে করছেন ওযু একটা ওযু। ওযু যে আল্লাহ আপনাকে তার দরবারে আসার জন্য পবিত্র হওয়ার, প্রিপারেশন করার, আপনাকে মেকআপ করার হুকুম করেছে। মেকআপ করে আসো আমার কাছে। ওযু ওয়ান কাইন্ডস অফ মেকআপ। সাজসজ্জা করেন, সুন্দর পোশাক পরেন, ওযু করেন, সুন্দর পোশাক পরেন, খুশবু ব্যবহার করেন, এরপরে মসজিদে আসেন। কিউ দরবারে ইলাহিতে আপনি হাজিরা দিতে আসতেছেন। রাজাধিরাজ, সারা দুনিয়ার বাদশাদের বাদশাহ, সারা দুনিয়ার বাদশাদের বানানেওয়ালা আল্লাহ তাআলার দরবারে হাজির হবেন। সবচেয়ে পরিপাটি এবং সুন্দর হয়ে মসজিদে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? আমি এই কথাগুলো বলতেছিলাম হচ্ছে আল্লাহ আমাদেরকে বন্ধু বলেছে, আমাদের আনন্দে গর্বে বুকটা ফুলে যাওয়া উচিত। কি বলেন? এখানে যদি কেউ এমন থাকে যে যখন যে থাকে তার নামই নিচ্ছি, ইউনুস ডেইলি তারে 5 বার ফোন দেয়, কথাবার্তা বলে, তার চাল চলন বলন চলনই অন্যরকম হবে অন্যদের চেয়ে, ঠিক না? আর আপনি ইউনুসকে বানানেওয়ালার সাথে 5 বার দেখা করতেছেন, কথোপকথন হচ্ছে, বলছেন। নামাজে তেলাওয়াত, আল্লাহর সাথে কথা বলা। নামাজে তেলাওয়াত কি? হ্যাঁ, বান্দা যখন আল্লাহু আকবার বলে, একটু আগে বলতেছিলাম না, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, তখন আল্লাহ এবং বান্দার মাঝখানের পর্দাগুলো আল্লাহ সব সরায় দেয়, সব সরায় দেয়। আর আল্লাহ আর বান্দা দুজনে কথোপকথন করে, কথা বলেন।
বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ওই দিক থেকে বলে হামিদানি আবদি, আমার বান্দা সত্যই বলছে। প্রশংসা তো আমারই হওয়া উচিত, কারণ আল্লাহর চেয়ে বেশি প্রশংসিত আর কেউ হইতে পারে? আল্লাহ এমন সত্তা যার প্রশংসা আপনি যত বেশি করবেন আর একটু কমই থেকে যাইব, আল্লাহ তার চেয়ে বেশি প্রশংসার উপযুক্ত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ ব্যতীত আপনি অন্য যে কারো প্রশংসা একটু করতে যাইবেন, 3 আহর কইলে দেখবেন যে একটু হেরে যা প্রশংসা করা দরকার ছিল তার চেয়ে একটু বেশি করা হয়ে গেছে, এতটাও প্রশংসার উপযুক্ত ছিল না। কিন্তু একমাত্র সত্তা আল্লাহ, যার প্রশংসা আপনি যত করবেন তাও একটু কম থেকে যাবে, আল্লাহ ওর চেয়ে বেশি প্রশংসার উপযুক্ত। এই জন্য আয়াতের মধ্যে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। তো বান্দা যখন এটা বলে, ওই দিক থেকে আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, সে ঠিকই করেছে, আমি প্রশংসার উপযুক্ত। তো কার সাথে কথা হইতেছে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলছে, এই যে আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মানুষ হলো ঈমানওয়ালারা হলো আমার বন্ধু। তো বন্ধুর সাথে বন্ধুর কথাবার্তা কিন্তু ছোট ছোট লফজে হয়, একটু পুনর পুনর করা হয়। দেখবেন অনেক মানুষ বসে আছে, দুই বন্ধু কথা বলতেছে, রে না রে, অনেকক্ষণ ধরে ওরা কথাবার্তা করতে, আশপাশের সবাই আছে, দেখতেছে কিছু একটা কথাবার্তা চলতেছে, কিন্তু ওরা যে কি কইছে এটা বোঝা না, বোঝা যায়? এত জোরে চিল্লায় কর লাগে না বন্ধুর লাগে, আস্তে আস্তে ইশারা ইশারা, কারণ বন্ধু তো আগে পড়ছে সব জানে, অল্প একটু ইশারা দিলে বন্ধু বাকিটা বুঝে ফেলায়, এ লেগে আস্তে আস্তে কন যায়। দেখবেন যে খালি সামনাসামনি না, ফোনেও কিরে বন্ধুর সাথে জুমলা ছোট ছোট হয়, হ্যাঁ, অনেক বড় বড় জুমলা মানুষ বন্ধুর সাথে কথা বলে না। এই জন্য ইমাম কুরতুবী লিখছে, বান্দা যখন বলে আলহামদু, আলহামদু শব্দের অর্থ সমস্ত প্রশংসা, ওই দিক থেকে আল্লাহ বলে কুলিল হামদ, কার জন্য প্রশংসা? এই দিক থেকে আবার বান্দা বলে লিল্লাহি, আল্লাহর জন্য। ওই দিক থেকে আল্লাহ বলে কুলিল্লাহ, কোন আল্লাহ? এই দিক থেকে আবার রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক, সারা জাহানের প্রতিপালক। তো বান্দা আল্লাহর সাথে কথা বলে, তো যেই লোকটা ডেইলি 5 বার আল্লাহর সাথে এমন কথা কয়, তার জিন্দেগি কেমন হওয়া উচিত? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে দেখি যে এখনো যারা ক্ষমতায় আসে নাই, সেই দলের কিছু নেতার সাথে একটু সম্পর্ক, এমন লোক আগে তারে গ্রামে কেউ জিগাইতো না, এখন হের কাছে না জিগে কিছু করণ যায় না, কে অমুক ভাইয়ের অমুক অমুক অমুক, আরে হেরা তো অন্তরে নির্বাচনই করে নাই, তাতেই অবস্থা। তাইলে যার সাথে আল্লাহর সাথে খাতির আছে, সম্পর্ক আছে, তার অবস্থাটা কেমন হওয়া উচিত? সে দুনিয়ার কাউরে ভয় পাইব? আমারে মাঝে মাঝে কয়, হুজুর আপনি যে বয়ান করেন, কবে যে আপনার আমেরিকার ইন্ডিয়ার লোকেরা ওই কি আছে হ্যাঁ গুপ্তচর, হেরা কবে যে আপনারা ধরে লইয়া যাবো? আমি কি ধরে নিয়ে আর কোথায় নিব? একদম আখিরি যেই হুমকি সেটা হলো মত, আর সেটা তো ওরা ধরে না নিলেও হইব, ঠিক ঠিক না? এমন সুযোগ আছে যে ওরা ধরে না নিলে আমি সারা জীবন বাচ্চা থাকুম, এমন সুযোগ আছে? সুতরাং মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এতদিন তো এতদিন, আজকে তো সরাসরি নতুন সার্টিফিকেট পাওয়া গেছে, আমি আল্লাহর বন্ধু, আল্লাহ কইছে। আমি কইলে তো একটা দুর্বল হতো যে তুমি কইছো, আল্লাহ কইলেও কইতে পারে, নাও কইতে পারে। এখানে তো আমি পরে কইছি, আল্লাহ আগে কইছে। আল্লাহ হচ্ছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানওয়ালারা আমার বন্ধু, আমি তাদের অভিভাবক। এই সার্টিফিকেটের পরে আর কোনো ডর আছে? ভয় আছে? আল্লাহ তাআলা এদের জন্য আবার আল্লাহ সামনে এসে বলতেছে ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ নিয়ে আসেন কে? কি কয় বন্ধু, আল্লাহ যে বন্ধু, আল্লাহ রাস্তা দেখায়, অন্ধকারের রাস্তা থেকে আল্লাহ তারে বের করে নিয়ে আসে। অন্ধকারের মধ্যে ছিল, আল্লাহ যারে বন্ধু বানাইছে তারে অন্ধকারের থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। একটু সামনের আয়াতটুকুর অর্থ বলে এটার ব্যাখ্যায় আসতেছি। এরপরে সাথে সাথে বলছে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের তাদের বন্ধু হলো শয়তান, তারা হলো শয়তানের বন্ধু। তারা হলো কি? শয়তানের বন্ধু। আল্লাহ স্পষ্ট বলতেছে, দেখেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা-যুলুমাত, আর শয়তান তাদেরকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়।
যাদের বন্ধু আল্লাহ, আল্লাহ তাদেরকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে আসে। আর যারা শয়তানের বন্ধু বানাইছে, শয়তানের কাম কি? সে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আহা, আল্লাহ তাদের শাস্তি আল্লাহ নিজে বলতেছে, উলাইকা আসহাবুন নার, এরা সবাই আগুনে জ্বলবে, জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, অনাদি অনন্তকাল তারা সেখানেই থাকবে, অনাদি অনন্তকাল। তাহলে এখানে আজকে আমরা বন্ধু আর শত্রু খুঁজে পাইছি, ঠিক কি ঠিক না? এখন আমি এখানে সরাসরি আপনারা বন্ধু আর শত্রু একজন একজন পাইছেন, একজন বন্ধু একজন শত্রু। আমাদের বন্ধু কে আর আমাদের দুশমন কে? এটা তো কোরআন শরীফে আসে। এখন এই কোরআন শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি আপনাদের আরো কিছু বন্ধু, আরো কিছু দুশমন আমি আপনাদেরকে পরিচয় করায় দিতে চাই। আপনারা তাদের চিনতে চান? বন্ধু না চিনলে বন্ধুত্ব কার সাথে করতে হবে এটা তো বুঝতে হবে। আবার কারা কারা দুশমন আছে ওটা না জানলে দুশমন থেকে বেঁচে থাকবেন কিভাবে? আমাদের টোটালি বিগ বিগ 4 বন্ধু। কয়জন? এছাড়া এগুলোর ভিতরে অনেক ক্রাইটেরিয়া আরো হাজার হাজার লাখ লাখ থাকতে পারে, কিন্তু প্রধান কয়জন বন্ধু? আবার দুশমনও কয়জন? মনে রাখবেন, ইয়াদ রাখবেন, বিবি বাচ্চাকেও শিখাবেন, আপনিও সারা জীবন মনে রাখবেন। এবং আমার পরবর্তী আলোচনার জন্য আপনারা আমাকে সায় দিতে পারেন, হ্যাঁ হুজুর মনে আছে 4 জন বন্ধু, পারবেন ইনশাআল্লাহ? তো 1 নম্বর জনের সাথে তো এতক্ষণ আমরা পরিচয় হচ্ছিলাম, কে? আল্লাহর বন্ধুত্ব পরিচয় এত অল্প সময়ে হয় না, এত অল্প সময় হয় না। আল্লাহর সাথে আল্লাহর বন্ধুত্ব বুঝতে আরো অনেক সময় লাগবে। আমি 4টা একটু বলে আসি, তারপরে আল্লাহর বন্ধুত্ব নিয়ে আরেকটু কথা বলবো, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে প্রথম বন্ধু আল্লাহ। আল্লাহর চেয়ে ভালো বান্ধব আর কেউ না। নিঃস্বার্থক ভাবে তিনি আমাদেরকে ভালোবাসেন, কোনো স্বার্থ ছাড়া। পৃথিবীতে মায়ের কথা বলা হয় যে মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, কিন্তু কখনো কখনো মায়ের ভালোবাসার ভিতরে এক কর্নারে ছোট্ট একটা দুর্বলতা থাকে, যে আমি বুড়া হয়ে গেলে আমার পোলাই আমারে দেখবো, এরকম একটা আশা হইলেও থাকে। শর্ত না হইলেও অন্তত মনে একটা আশা থাকে, কিন্তু কোন রকম স্বার্থ ছাড়াই আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন এবং আমাকে আপনাকে মহব্বত করেন এবং আমাকে আপনাকে দান করেন, দাতা, ঠিক কি ঠিক না? তাহলে 1 নম্বর বন্ধু কে? জোরে মহব্বতের সাথে। বন্ধুর নামটা তো ভিতর থেকে হওয়া দরকার, আল্লাহ। এই নামটা বারবার বলবেন, হাজার হাজার বার বলবেন, লাখ লাখ বলবেন, লাখ লাখ বার বলবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সারা দিন বলেন, সারা দিন। এটার জন্য সহজ বুদ্ধি হচ্ছে দৈনন্দিন কথোপকথনের মধ্যেও আল্লাহ তাআলাকে যুক্ত করে। খেয়েছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইছে। আল্লাহ আছে না নাই? কথাও হয়ে গেছে, আল্লাহ আছে। কই যাও? ইনশাআল্লাহ গুলিস্তান যাবো, ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক না? তো এরকম আরো অনেক কথাবার্তা আছে কথোপকথনের মধ্যেও সারাক্ষণ। এছাড়া আপনি অবসর আছেন তো বাস এদিক ওদিক না করে আল্লাহ 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 আল্লাহ। আপনি আপনার সুবিধা মতো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, যে কোনোটা করতে পারেন, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, লা ইলাহা, যে কোনো জিকির করেন। যত জিকির করবে আল্লাহ তাআলার সাথে কুরব হাসিল হবে, আল্লাহর সাথে নৈকট্য হাসিল হবে। আমরা আল্লাহর নিকটবর্তী হইতে চাই, কি বলেন? হ্যাঁ, দুনিয়াতে তো আমরা বড় কারো নিকটবর্তী হইতে চাই, কি বলেন? এই জন্য দেখবেন এখন জায়গায় জায়গায় পোস্টার আছে, ব্যানার আছে, একজন বড় নেতা, তার লেভেলের নিচে আরেকজন নেতা, তার নিচে আরেকজন নেতা, এরপরে নিচে আরো 4-5 জন। তার মানে আমরা উনি হেরে একটা লিঙ্ক আপ আছে। সবাই তো বড় কুর্ব চায়। আজকে যাদের ছবি নিচে দেখছেন, 2 বছর পর দেখবেন এর ছবি আরেকটু উপরে উঠছে, হ্যাঁ, ঠিক কিনা? আবার তার 2 বছর পর দেখবেন এর ছবি ওই জায়গায় চলে গেছে বড় নেতার সাথে, আর নিচে তারা আরো কিছু সাঙ্গভঙ্গ তৈরি হয়েছে। তো সবাই বড়ের কুর্ব চায়, এই বড়রা সবাই ছোট। এদের পেশাব পায়খানা আল্লাহ না চাইলে বন্ধ হয়ে যায়। এই বড়দের সাথে সম্পর্ক রেখে কোনো লাভ নাই। এই বড়দের সাথে ছবি তুললা কেউ বাঁচতে পারে নাই, পারবো না, দুনিয়াতেও পারবো না, আখিরাতেও পারবো না।
কিন্তু যার সম্পর্ক আল্লাহর সাথে আছে তার দুনিয়াতেও কোনো ভয় নেই, আখেরাতেও কোনো করবো, জিকির করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম নাম্বার বন্ধু কে? আল্লাহ। খুব মহব্বতের সাথে, খুব মহব্বতের সাথে, যত মহব্বতের সাথে হইতে পারে, ভিতর থেকে, জেসে আমার দিলের ভিতর থেকে বেরোচ্ছে, এছাড়া আর কেউ যেন না থাকে, একলা নিরিবিলি দরজা লাগায়া এমন মহব্বতের সাথে কতক্ষণ আল্লাহরে ডাকেন, যখন বিবি বাচ্চা দুনিয়া ঘর বাড়ি সব ভুলে যাইবেন, তখন খালি মনে হবে আমি আর আমার আল্লাহ, আর কেউ নাই। এমন করেন, এমন করেন, এমন কৈফিয়ত নিয়ে ডাকেন যেন আপনি ডাক দেওয়ার পরে অপেক্ষা করবেন, হ্যাঁ লব্বাইক ইয়া আবদি, এই বান্দা আমি তোর দিকে মুতাওয়াজ্জু আছি, আমি তোর দিকে মনোযোগী আছি, আমি হাজির আছি, বল কি বলতে চাস। এই জবাবের প্রত্যাশা করে ডাক দিবেন। আজকে আপনারা জিকির করেন জিকির করার জন্য, এই মানসিকতা নিয়ে কেউ জিকির করেন না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ জিকির এই নিয়তে কখনো করছেন যে আপনি আল্লাহ করে ডাক দিবেন, ওই দিক থেকে আল্লাহ সাড়া দিব, এই নিয়তে করছেন? তাহলে তো আপনার নিয়তি এখনো সহি হয় নাই। আমি ডাকলাম এই আব্দুল কুদ্দুস, মতলব কি? খালি আব্দুল কুদ্দুস বলে ডাকাই মতলব, না আব্দুল কুদ্দুসকে মনোযোগী করা তার রে হুকুম কি, কৈফিয়ত কি? আব্দুল কুদ্দুস মানে আব্দুল কুদ্দুস বলবে জি, ঠিক কিনা? আরে আল্লাহ বলতেছে আমার বান্দাদের মধ্যে যারা বুড়া হয়ে গেছে তারা যখন আমারে ডাকে ইয়া আল্লাহ, তো আমি হাদিসে কুদসির মধ্যে আসছে, আমি বলি লব্বাইক ইয়া আবদি, এই আমার বান্দা আমি হাজির আছি, বলো কি চাই। কিন্তু এই যুবকরা, এই যে এরা যখন একবার বলে ইয়া আল্লাহ, তো আল্লাহ 70 বার বলেন লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া 70 বার। আল্লাহ আল্লাহ 70 বার বলেন এই বান্দা আমি হাজির আছি। তো আপনি একেবারে জ্বরের প্রলাপ বোকার মতো ডাকতেছেন আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মতলব আপনি নিজেই কিছু একটা মুখস্থ বিদ্যা বলে যাচ্ছেন, এমন আপনি কোন সত্তার সামনে বসছেন, আপনি তাকে মনোযোগী করে, আপনার দিকে মনোযোগী করে বড় আদবের সাথে তার নাম উচ্চারণ করছেন, তিনি আপনার দিকে মনোযোগী হবে, আপনি তার কাছে কিছু বলবেন, এমন কৈফিয়তে জিকির করতে হবে। শুধু লোকদেরকে দেখানোর জন্য যে ভাই জিকিরের হকায় বসছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছি, ये मकसद नहीं है, समझे मेरे भाई। আমি একটু অন্যরকম বলতেই অভ্যস্ত। সবাই বাইতুল্লাহ যায় কাবা দেখতে, আমি এটাতে পছন্দ করি না, বিশ্বাস করি না। আমি এটা পছন্দ করি, বাইতুল্লাহ যেতে হবে বাইতুল্লাহর মালিকের সাথে দেখা করতে। কয়জনে গেছেন আল্লাহর সাথে দেখা করতে? মক্কা শরীফে সবাই গেছে বাইতুল্লাহ দেখতে, মক্কা শরীফ দেখতে গেছে, মক্কা শরীফের কালা গিলাফ দেখতে গেছে। আরে আপনার বাড়িতে আমি আপনার ঘর দেখতে যাই না, আপনার সাথে দেখা করতে যাই। তো ওইটা বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আপনি আল্লাহরে না দেখতে গিয়ে আল্লাহর ঘর দেখতে গেছেন, ইয়ে কেসা বাত হ্যায় ভাই, ইয়ে কোন সা বাত হ্যায়? এটা যৌক্তিক ভাবে আপনি এটাকে লজিক মনে করেন? দেখা করেও আপনি শুধু আপনি ওনার বাড়িতে গিয়ে ওনার দিকে তাকাইতে আসছেন না, ওনার সাথে কোনো কথাও নেই, কারণ আপনি আইছেন তো ওনার ঘর টর দেখতে, দেখে টেকে চলে আসছেন, ওনার সাথে কথা, কারণ আপনি তো ওনার সাথে দেখা করতেই যান নাই, ওনার সাথে চোখাচোখি হয়ে যেতে সামনে, কিন্তু ওনার সাথে কোনো কথা নাই, কারণ আপনি তো এইটা জানেনই না আপনি ওনার সাথে দেখা করতে আসছেন, আপনি আসছেন ওনার ঘরটা দেখতে, ঘর দেখতেছেন, তওয়াফ করতেছেন, কিন্তু ওনার সাথে বারবার আপনার মুলাকাত হয়ে যাচ্ছে, কিন্তু আপনি একবার ওনার দিকে মুতাওয়াজ্জু হচ্ছেন না, কথাও বলছেন না। এই হলো আমাদের হজ। না, এগুলো অন্তঃসার শূন্য, ভিতরে কিছু নাই না, এরকম হওয়া চাই না, এরকম হওয়া চাই না। আমাদের হজ তো এরকম জানদার হওয়া চাই। বাইতুল্লাহ যেমন যার ঘর তারে দেখবো না, ওইটার প্রিপারেশন নেন, ওরে দেখার চোখটা তৈরি করে নিয়ে তারপরে যান, ঠিক কিনা? হ্যাঁ। তো পহেলা বন্ধু আগাইতে পারতেছি না, তো এই পহেলা বন্ধুতে আটকায় আছে কে? দ্বিতীয় বন্ধু আল্লাহর রসুল, যিনি আল্লাহর তরফ থেকে প্রেরিত। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে আমাদের মা বাবার চেয়েও 40 গুণ বেশি ভালোবাসেন। কোন বর্ণনা আসছে 70 গুণ বেশি, কোন বর্ণনা আসছে 100 গুণ বেশি। আমাদের মা বাবার চেয়ে বেশি ভালোবাসেন নবী। এই জন্য দেখেন নবীর ইন্তেকালের সময় নবী ফাতেমা ডাকেন নাই, আয়েশা ডাকেন নাই,
জিব্রাইলকে বলছে, জিব্রাইল জলদি যা, আল্লাহর কাছে জিজ্ঞেস করে আমি তো চলে যাব, আমার উম্মতের কি হবে? আমার আপনার কথা ভেবেছেন? আমার আপনার কথা ভেবেছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি কিনা? মুখে মুখে বললে হবে না। ভালোবাসার আলামত হলো হুজুর যেমনে বলছেন এমনি বলতে হবে, হুজুর যেমনে শুনছেন এমনি শুনতে হবে, যেমনে হাঁটছেন সেমনে হাঁটতে হবে, যেমনে কথা বলছেন সেমনি বলতে হবে, যেরকম খাইছেন, যা খাইছেন যেভাবে খাইছেন, যেরকম পরছেন পরিধান করছেন, যেরকম পরিধান করছেন যেভাবে পরিধান করছেন, সব ঘর যেমন বানাইছেন, যেরকম ঘুমাইছেন, যেমন গোসল করছেন, যেমন বিবাহ করছেন, বিবাহ দিছেন, ঠিক কি ঠিক না? পুরা জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, তাহলে তোমরা আল্লাহর হাবিব, আল্লাহ নিজে বলতেছেন, আপনি এটা বলেন যে তোমরা আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার ইতাআত করো, আমার অনুসরণ করো। কার অনুসরণ? হ্যাঁ, সুপারস্টারদের অনুসরণ নাকি? হ্যাঁ, এখন সবাই চুল কাটে সুপারস্টারদের মতো, জামা বানায় সুপারস্টারদের মতো। এমন বিকৃত রুচি হয়েছে, সুপারস্টারদের দেখে নিজের নতুন জামা এন্দা সিরা লাইছে। তা আমার সাথে, কিরে ভাই সিরা জামা পরে আইছো আমার লগে দেখা করতে? কেন হুজুর এটা ফ্যাশন, এটা ফ্যাশন। হ্যাঁ, সিরা লাইছে, সিরা প্যান্ট, এটা ফ্যাশন। টাইট ফিট প্যান্ট, আমি বলবো না, দেশের নাম বলবো না, আমি দিনই কোন সফরে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি গবাদি পশু যারা বিস্তীর্ণ ভূমিতে এই ছাগল, ভেড়া, বকরি, দুম্বা লালন পালন করে, ওই মালিকরা কিছু এই রাখাল রাখে, বিভিন্ন আমাদের মতো গরিব দেশ, যা আরো আশপাশে নেপাল টেপালের গরিব দেশের লোকদেরকে তারা সার্ভেন্ট হিসেবে ওখানে রাখে। ওদেরকে তারা একদম টাইট প্যান্ট পরায় দেয়, যেটা কখনো বৈশা আরাম করতে না পারে, সবসময় দাঁড়া দাঁড়াই ডিউটি করতে হয়। তো আল্লাহ মাফ করে, আমাদের কলিজার টুকরা যুবকদের এখন ওইটা হচ্ছে ফ্যাশন, রাখালদের ফ্যাশন। এটা তোমার ফ্যাশন কেমনে হইলো? তুমি সম্ভ্রান্ত পরিবারের, ও এখন টাইট প্যান্ট পরছে, বেচারা এত টাইট পরছে যে বাধ্য হয়ে বাস কাউন্টার গুলোতে দাঁড়ায় পেশাব করার কমট লাগাই দিছে। ও বসে তো পেশাব করতেই পারবো না, বেচারা। আল্লাহ মাফ করে। ও আমার কলিজার টুকরা সোনা জাদুরা, এটা কোন রুচি? তুমি কাকে তোমার সুপারস্টার বানাইছো? সুপারস্টার কারা? এই ব্যাপারে তো মাঝে মাঝে আমি বলি, সুপারস্টার হলো একটা নিম্ন শ্রেণীকে একটা উচ্চ পদস্থ লেভেল লাগায়া তার নাম হয়েছে সুপারস্টার। মানে পিছনের জামানায় যেগুলো নিম্ন শ্রেণী ছিল, নতুন করে লোগো আর মোড়ক বদলায়, সেগুলোর নাম বদলায় সেটাকে ফ্যাশনেবল, ইনক্রেডিবল এবং সেটাকে ভ্যালুয়েবল বানানো হয়েছে। ওই যে মাঝে মাঝে আমি বলি না, ওই ধোপার কামড়ে বানাইছে ড্রাই ক্লিনার বিজনেস। ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস, ছেলে কি করে? বলে আরে সর্বনাশ, ড্রাই ক্লিনার বিজনেস আছে, অটো ড্রাই ক্লিনার, গিল্ডার্স দেখেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার সে কি করে? নাপিতের কাম করে। না না, এই নাপিতের কাম কে সে বলবে? সে জেন্টস পার্লার আছে। আরে বাপরে, তাহলে বিশাল ব্যবসা জেন্টস পার্লার। আসলে কাম কি করে? হ্যাঁ বলেন তো। আগের দিনে যারা যাত্রা পালার কাম করত, শরীর বেচা পয়সা কামাই করে খাইতো, যাদের সমাজে কোনো মূল্য ছিল না, যারা যেই কাপে চা খাইতো, সমাজের অন্য কেউ সেই কাপে চা খাইতো না। কোনো বিবাহ শাদীতে তাদেরকে দাওয়াত দেওয়া হইতো না, তাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিত না, তাদের কাছে তাদের মেয়েও আনতো না। সেই নিম্ন শ্রেণীর এই নতুন মোড়কের নাম সুপারস্টার। যেমন নাপিতের নতুন মডেল হলো জেন্টস পার্লার, এসাহি এই শরীর বিক্রেতাদের নতুন নাম হলো। আর আমার সোনার বাচ্চারা তাদের মতো জামা পরবো, সিরা কাইটা প্যান্ট সবই দেখা যায়। প্যান্ট, নতুন প্যান্ট। আমি এত সিরা প্যান্ট পরে আইসো কেন? হুজুর এটা স্টাইল। আমার আপনি বুঝবেন না। আমি বলে বুঝবেন না, সিরা প্যান্ট পরছে, এটা স্টাইল, এটা আমার আপনি এটা বুঝবেন না। এটা বুঝার কি আছে? সিরা প্যান্ট পরবো, এটা বলে স্টাইল। চুল হের মতো কাটবো। হ্যাঁ, আজীব বদলায় গেছে। আমাদের বাচ্চারা হারায় গেছে। আমাদের বাচ্চারা কি হয়েছে?
হারায় গেছে। এখন এদেরকে বুঝায় সমঝায় কোরআনের হালকায় নিয়ে আসলে তারা আবার বুঝবে যে আমাদের জন্য রুচির জায়গা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বোত্তম রুচির লোক ছিলেন, পজিটিভ বিইং ছিলেন। আলোচনা করে শেষ করা যাবে না। যিনি পুরা জিন্দেগিতে এক সেকেন্ডের জন্য নেগেটিভ চিন্তা করেন নাই, একটা ওয়ার্ড নেগেটিভ বলেন নাই, আর এক সেকেন্ডের জন্য নেগেটিভ কোনো কাজ করেন নাই। চিন্তা করেছেন পজিটিভ, বলেছেন পজিটিভ, কাজও করেছেন পজিটিভ। পুরা জীবনে একবারের জন্য কোনো নেগেটিভ কথা বলেন নাই, এমন দ্বিতীয় কোনো ব্যক্তি পাওয়া যাবে না। পুরা দুনিয়া চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। কি বলেন? আমরাও অনেক সময় কথা বলতে গিয়ে একটা নেগেটিভ বলে ফেলি। হ্যাঁ, একটা নেগেটিভ বলে ফেলি। সবসময় পজিটিভ থাকার চেষ্টা করে। আচ্ছা, যখন আমি গাড়িতে উঠছি, ওরে জায়গায় থামাইতেছিল, আমি ওরে একবার বলে ফেলছি, এই তোমরা এত জায়গায় থামাইতেছো, আমার দেরি হয়ে যেতেছে, আমি জুমা পড়াইতে পারবো না তোমরা যদি এরকম করো। এটা একটা নেগেটিভ। এইটার কারণে আমি বাসে বসে 100 বার ইস্তেগফার পড়ছি যে জীবনে আর এমন কথা বলবো। কেউ আমাকে বলেনি। আমি সারা দুনিয়াতে পজিটিভিটির তবলিগ করছি, অথচ আমি আজকে নেগেটিভ কথা বলে ফেলেছি। অর্থাৎ এতটুকুও বলা যাবে না, এটা নেগেটিভ। আপনি অল্প একটু নেগেটিভ, এটা অন্য নেগেটিভকে টেনে নিয়ে আসবে। নেগেটিভ বাদ দিয়ে দেন, পুরা নেগেটিভ বাদ দিয়ে দেন। কেউ বলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগিতে একবারের জন্য নেগেটিভ চিন্তাও করেন নাই, বলেনও নাই, করেনও নাই। তো আমরাও পজিটিভ হন, যে কোনো অবস্থায় পজিটিভ থাকা শিখেন। নিজের অস্ত্র নাই, নিজের শহরকে রক্ষা করার জন্য শহরের চতুর্দিক দিয়ে খন্দক খনন করছে, অথচ সাথীদেরকে কেমন পজিটিভিটি শিখাচ্ছে। বলে আরে কি চিন্তা করছো, একদিন আল্লাহ এমন বিজয় দিবে, তদানীন্তন পরাশক্তি কেসরা কায়সার মুসলমানদের দখলে থাকবে। সবার মুখে হাসি, কি পজিটিভ! সুবহানাল্লাহ, সুবহান। এমন অবস্থা এমন পজিটিভ কথা বলতে পারা এমন লিডার আছে? একটু কোথাও না, আর হইল না, যে তার বাড়ি জায়গা। হ্যাঁ, নেই। এমন কঠিন অবস্থায়, পেটে খাবার নাই, পেটে পাথর বাঁধছে, পায়ে জুতা নাই, অস্ত্র নাই, অথচ এমন পজিটিভ। বলে আরে কি তোমরা কি ভয় পাইতেছো? আরে ওই দিনের অপেক্ষা করো, যেই দিন সারা পৃথিবীর পরাশক্তি কেসরা এবং কায়সার মুসলমানদের পায়ের নিচে আসবে। তো পজিটিভ থাকা শিখেন। আমাদের বন্ধু কে? দ্বিতীয় বন্ধু আল্লাহ রাসূল। তাহলে আল্লাহ রাসূল আমাদের দ্বিতীয় বন্ধু। বন্ধুর সাথে বন্ধুত্ব করা শিখতে হবে। প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়েন। হাদিসে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে একবার, আল্লাহ তার জন্য 10টা রহমত নাযিল করেন। একদিনে আপনার আর কিচ্ছু দরকার নাই, 10টা রহমত আপনার সাথে আছে। আজকে আর কোনো কিছু দরকার আছে? আর যদি আপনি 100 বার পড়েন, তাহলে 1000টা রহমত, মানে আপনি আরো কাউরে বিলাইতে পারবেন। আপনার কোনোদিন হাত পাতা লাগবে না, কারো কাছে না। আরে হাত পাতা মানে আপনি এই হাত পাতা ভাবছেন? আপনার ছেলেরে পুলিশে ধরে নিয়ে গেছে, আপনি কাউকে ফোন করে হাত পাততেছেন, প্লিজ হেল্প মি, এটাও লাগবে না। দুরূদ শরীফ পড়েন, রহমত আপনার সাথে থাকুক। এটা ফর এক্সাম্পল বললাম। আপনার পুরো জিন্দেগিতে রহমত যখন 100টা আপনার সাথে আছে, 1000টা আপনার সাথে, আরে সির্ফ এতগুলো না, একটা রহমত আল্লাহর সাথে, আল্লাহর একটা রহমত আপনার সাথে থাকলে পুরা দুনিয়ার সমস্ত বাদশাহী, সমস্ত কায়নাতের শক্তি আপনার পক্ষে থাকবে। আমরা অভ্যাস করি না। আজকে শুনছি, আজকে কালকে 3 দিন পরার পরে ভুলে গেছি। 2 সপ্তাহ পরে জিজ্ঞেস করবো, ভাই কে কে করছেন? হুজুর করছিলাম 2-3 দিন, এরপর ভুলে গেছি। এরকম হওয়া যাবে না। বি সিরিয়াস হইতে হবে। যে জিনিসের ব্যাপারে আপনি সিরিয়াস, সেটা কখনো মিস হয় না। ফজরের নামাজের কথা যদি বলি, বলে হুজুর ঘুমায় উঠতে পারি না। সিরিয়াস হন না, বলে উঠতে পারেন না। আপনার 3:45 আপনার ফ্লাইট ছিল, মিস হইল না তো? কি শিখান আমাদেরকে? সিরিয়াস হয়ে দেখছেন? সিরিয়াস হলে সেটা কখনো মিস হয় না। আপনার কারণে আপনার 3:45 ফ্লাইট, আপনার পরিবারের আরো 4 জন ঘুমায় নাই। আপনার কাছে কি ফ্লাইট ধরার চেয়ে ফজরের নামাজ ধরা আপনার কাছে দুর্বল মনে হয়েছে? কেন পারলেন না? ইহতিমাম করতেন, ওরকম সিরিয়াসনেস দেখাইতেন, কেউ এরকম হইতো না যে ঘুমায় রয়েছে এই জন্য ফজর পাই নাই। সিরিয়াস হন। যে ব্যাপারে মানুষ সিরিয়াস, এগুলো মানুষ ভোলে না। আমি এক বুড়ারে কইছি, আপনি 100টা হাদিস মুখস্থ করে শুনাবেন।
হুজুর হনে একটাও পারবো না, কে 70 বছর বয়স হয়ে গেছে। তাই বললাম না, শুনেন আপনার একটা কিচ্ছা শুনাই। শুনেন, 80 বছরের বুড়া, বয়স কত, নিজের লাঠিতে ভর দিয়ে দিয়ে বাজারের দিকে যাইতেছে, নদীর পাড় দিয়ে রাস্তা, নদীর পাড় দিয়ে রাস্তা, ওই নদীর পাড়ের কিনারে কাশবন, ওইটার মধ্যে 7 জন ডাকাত বসে বসে এই বুড়ার নাম ধরে ধরে পরামর্শ করতেছে যে আজকে রাত্রে এই বুড়ার বাড়িতে ডাকাতি করবো, পিছনের দরজা দিয়ে ঢুকমু, ঢুইকা সবারে বানমু, বাইন্দা ভিতরের যত স্বর্ণ অলংকার আর টাকা পয়সা আছে সব লুট করবো। এইগুলা বুড়া সব শুনছে, শুননা বাজারের দিকে না যায় হাঁপাইতে হাঁপাইতে বাড়িতে আসছে। আইসা কি এই কথা কইব যে আহারে বয়স 80 হয়ে গেছে, ডাকাতরা যেন কি কইলো ভুল লাগছে, এটা কইব? হাসা কথা কন, এটা কইব? হুজুর বয়স বেশি হয়ে গেছে, ডাকাতরা যেন কি কইলো মনে নাই, এটা কইব? অন আপনি করে যদি কই যে একটা হাদিস মুখস্থ করেন, হুজুর বয়স হয়ে গেছে আপনি একটা কথা কইলেন, আরে সিরিয়াস হন না, সিরিয়াস হইলে আপনি ভুলবেন না। যে 70 বছর বয়সের দোহাই দিয়ে বলতেছে হাদিস মুখস্থ থাকে না, তারে জিজ্ঞেস করেন তার আব্বার 6 বিঘা জমি উত্তর চকে, ওইটার দাগ নাম্বার 4টা সব ওনার মুখস্থ আছে। ওরা ডিগ্রি পাস ছেলে কইতে পারে তুই কাগজ তোর কাছে রাখ, দেখ 121 আছে 9 করা, আর 126 আছে 29 করা, আর 153 আছে 30 করা, আর সব মুখস্থ আছে, কিন্তু হাদিস মুখস্থ নাই। মানে কি, এটার ব্যাপারে, ওই জমির ব্যাপারে, জমিনের দলিলের ব্যাপারে যে সিরিয়াসনেস তার মধ্যে আছে, সেটা হাদিস শিকার ব্যাপারে নাই। ফ্লাইট ধরার ব্যাপারে যে সিরিয়াসনেস আছে, ফজরের নামাজ ধরার ব্যাপারে সেই সিরিয়াসনেস না থাকার কারণে নামাজ ছুটে। শিখবো ইনশাআল্লাহ। পুরা জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটা যেন না ছোটে, কোনটা যেন না ছোটে। পারবো ইনশাআল্লাহ পুরা জিন্দেগিতে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে 2 নম্বর বন্ধু পাইছি। 1 নম্বর বন্ধু আল্লাহ, 2 নম্বর বন্ধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বন্ধু হলো নেক আমাল, ভালো আমাল, ভালো ভালো আমাল। এই যে আপনারা কোরআন শরীফের তাফসীরের মজমায় এখানে আমাল করতেছেন, জিকির করেন, তেলাওয়াত করেন, হ্যাঁ, আপনি মায়ের খেদমত করেন, বাবার লুঙ্গি ধুয়ে দেন, হ্যাঁ, প্রতিবেশী একজন কাজ করতে পারে না, তার স্বামী মারা গেছে, তার ছেলের একটা কাজ করতে পারতেছে না, অফিসিয়াল কাজে হেল্প করলেন, তার মেয়ে বিয়ে দিতে পারছে না, সাহায্য করলেন, এগুলো সব নেক আমাল। এগুলো কি? এগুলো নেক আমাল। এই নেক আমাল করতে হবে। রাস্তায় যাওয়ার সময় দেখলেন এখানে অনেক কাদা পড়ে আছে, লোকদের কষ্ট হচ্ছে, আপনি এগুলো সব পরিষ্কার করে দিলেন, এগুলো সব নেক আমাল। এগুলো কি শুধু একা নিজের দিকে তাকাইলে হবে না, পুরাটা মিলায় এগুলো নেক আমাল। ভালো ভালো আমালের অভ্যাস করতে হবে। নেক আমাল হচ্ছে আপনার বন্ধু। নেক আমাল ভালো, নেক আমাল এটাকে যদিও আমাদের উর্দু ওস্তাদ যারা, আমি হিন্দুস্তানে যে ওস্তাদদের কাছে পড়েছি, ওনারা বলতেন এটাকে কি শব্দ ব্যবহার করতেন, যে হুসন আদাত, অর্থাৎ ভালো ভালো কাজের অভ্যাস, ভালো ভালো কাজের অভ্যাস, ভালো ভালো কাজ করতে হবে, মানুষকে সৎ পরামর্শ দিতে হবে, এই মানসিকতা রাখতে হবে। এখানে বসে আছে একজন লোক চিনতেছে না, ভাই দেখেন তো 227 নম্বর বাড়িটা কোন, যান সামনে যান, এরকম আপনার কোনো কাজ না থাকলে তাকে চলেন আমি দিয়ে আসি, আমি চিনি, এই যে এদিকে আমার সাথে আসেন, একদম সেখানে গিয়ে আপনার পরিচিত লোকে ডেকে দেন, এই দেখো তোমার কে আসছে। এই যে এইটা হলো, আমি একদিন কারগুজারি শুনেছিলাম না, যে মদিনা মনোহরা থেকে আমি কোথাও যাচ্ছিলাম মোলাকাত করতে একজন আলেমের সাথে, চিনতেছি না, এক মদিনাবাসী বৃদ্ধ লোক, তার কাছে জিজ্ঞেস করছি ভাই এই নাম্বারটা দেখো তো, এই ঠিকানা, তো ও প্রথমে ওর বাসায় নিয়ে গেছে, খেজুর খাওয়াইছে, গাওয়া খাওয়াইছে, এরপর ওর গাড়ির চাবি নিছে, ওর গাড়ি দিয়ে আসছে। এটা হলো নেক আমাল। এটা মানুষের সাথে হোসনে আখলাক করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সবার সাথে সুসম্পর্ক থাকতে হবে। আপনি তো একটু চাইলেই উপকার করতে পারেন, কেন করলেন না? কেন করলেন? ভালো আমাল, নেক আমাল। এটা তাসবিহাত, তেলাওয়াত, হ্যাঁ, নামাজ, এইটা যেমন নেক আমাল। আমি একটু বাড়াই এই জন্য বলছি যে আমাদের অনেকের ধারণা যে এর বাইরে নেক আমল নাই। এই যেগুলো বললাম এগুলোও নেক আমাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হয়ে গেলেন, মানে কি খলিফা হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন,
তখন মদিনার এক বুড়ি কান্দা শুরু করলো। কি হলো, তুমি কান্দো কেন? বলে হায় হায়, আজ তো আবু বকর মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছে, ইয়ানি খলিফা হয়ে গেছে, আজ থেকে আমার বকরির দুধ কে দোয়ায় দিব? উনি বিধবা ছিলেন, পারেন না বলে প্রতিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে তার বকরির দুধ দোয়ায় দিয়ে আসতো। এটা এতদিন দুনিয়া কেউ জানতো না, কিন্তু আজকে এই পিডি কান্দনের কারণে সবাই জেনে ফেলেছে। আবু বকরের কাছে এই খবর পৌঁছলো, আবু বকর নিজে খলিফা, এই অবস্থায় ওই বেরির বাড়ি চলে গেলেন। আরে কে বলছে আমি তোমার বকরির দুধ দহন করে দিব না? আনো আনো বকরি নিয়ে আসো। কিতাবের মধ্যে আসছে, বলে বলো কিভাবে দুধ দহন করে দিব, ফেনা তুলে না ফেনা ছাড়া? ওই যে দুধ দহন করলে একটু জোরে স্পিডে করলে ফেনা উঠে যায়। তো বুঝেন এগুলো নেক আমাল, এগুলো যেমন তাসবিহ পড়া, আল্লাহ আল্লাহ করা নেক আমাল, লোকদের মেহমানদারি করার নেক আমাল। আপনার আত্মীয় না কিন্তু আপনার পরিচিত যে কোনো একজন মুসলমানকে চলেন আজকে আমার সাথে খাবেন, নিয়ে যান বাড়িতে, যা আছে তা খাওয়ান, অথবা একটু ভালো মন্দ রান্না করে আপনি একসাথে নামাজ পড়েন। অনেক দিক থেকে চিনেন, গরিব, অল্প টাকা কামাই করে কষ্ট করে সংসার কোন রকমে ছেলে মেয়ে পিপি বাচ্চা নিয়ে চালায়, বাসা ভাড়া দিয়া, একদিন বাসায় খুব ভালো রান্না করেন, কাউরে দাওয়াত দিয়েন না, ওই লোকটার সাথে ভাই আজকে আপনার বাসায় খাম, গিয়া এমন দস্তরখান তার সামনে রাখেন যে ও আশ্চর্য হয়ে যায়, অচোখ থেকে পানি বের হয়ে যায়। এগুলো ভালো কাম। আপনি যখন অনেক বড় একজনকে দাওয়াত দিচ্ছেন তখন অনেক কিছু করছেন, কিন্তু অগরে দাওয়াত দিয়ে কখনো করেন নাই, অগরে দাওয়াত দিয়ে কখনো করেন নাই, বরং অগরে খাওয়াইলেও খাওয়াইছেন। সব খাওয়ান টাওয়ানোর পরে ওই যে যা যা রয়েছে, এই নে তোরা খা, ऐसा नहीं। এই লোকগুলোরও এরকম ভালো ভালো দস্তরখানে বসতে মনে চায়। আপনি অল্পতে অনেক কিছু কামাই করে লইতে পারবেন, এগুলো নেক আমাল। করবেন করবেন করবেন। হ্যাঁ, আপনাদের ড্রাইভার আছে, আপনাদের বাড়ির দারোয়ান আছে, মাঝে মাঝে সে কল্পনাও করেন এমন কিছু তাকে গিফট দেন। এমন আপনি তো নর্মাল কিছু দেন সবসময় দেন, বেতন দেন, এইটা সেটা দেন, আর একেবারে আপনার সোজা কথা উচ্ছিষ্টটাই দেন, কিন্তু মাঝে মাঝে এত ভালোটা দেন যেটার এক্সপেকটেশনও তার ছিল না, এটা সে আশাই করেনি আপনার কাছে, এমন কিছু দেন। এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এগুলো আমরা করি না। এগুলো দেই ওই বড় লোকরে। আমাদের স্বভাব শুনবেন, রেডিসনে গেছে খানা খাইতে, খায়া 1500 টাকা বিলেই, ওইটাতে কি কয়, টিপ দিয়ে আসছে 1500 টাকা, কিন্তু সে মানিকনগর থেকে মুগদা আইসা ভাড়া 10 টাকার লেগে বেড়ার লগে থাবড়া থাবড়ি করতেছ। তুই আমার চিনোস, তুই মুখ দেখ হারায় আমার লগে কথা কস, 10 টাকা বেশি চাইছিস বেটা। ওই বেটার হলো শত শত কোটি টাকা, হেরে আপনি 1500 টাকা কি লেগে দিতে গেছেন? আপনি এই রিক্সাওয়ালার ভাড়া 30 টাকা তারে আগে ভাড়া দেন, বলে এই নাও তোমার ভাড়া 30 টাকা, আর 100 টাকা দেন তোমার ছোট বাচ্চাটার জন্য আজকে যাওয়ার সময় কিছু কিনে নিও। হ্যাঁ, এটা করবেন, এটা করবেন। কখনো যদি মৌকা মিলে, যাদের অনেক পয়সা আছে, এগুলো সবাই করতে পারবেন না, এদের একজনকে নিয়ে বাজারে নিয়ে যাবেন, এই দেখ তোর কোন মাছটা পছন্দ, একটা ইলিশ মাছ কেন, বড় দীক্ষা কিনে দিয়ে দিবেন, মাছটা দিয়ে দিবেন। একদিন 5টা মুরগি তারে কিনে দিবেন, যেটা সে ঢাকা শহরে 14 বছর যাবত আসছে, একদিনও একসাথে 5টা মুরগি কিনে নেয়, আজ তারে কিনে দেন। এগুলো আপনি জান্নাতের বড় বড় বালাখানা কিনতেছেন, জানেন আপনি? এগুলো আপনার মেয়ের জামাই আসলে কতবার কিনছেন, কিন্তু অত খুশি আপনি পান নাই তারে। এর একবার কিনে দিলে আপনি যে খুশিটা সে হবে। এগুলো ভালো ভালো নেকামাল করা শিখেন, শুরু করেন, ভালো ভালো নেকামাল, এদের সাথে এই হুসনে সুলুক করেন। রাসূলুল্লাহ এবং কবি কবার শারীরিক খেদমত গুলো করেন, মায়ের বাবার, অনেকে কামের বুয়া দিয়ে কাজ করায়, বাবার কিছু লাগলে পোলার গায়ে, তো দাদার কি লাগবে দেখ, কিউ আপনার হাত কোথায় গেল? আপনি যখন জ্বর হইতো আপনার বাবা আপনার কুলে নিয়ে সারা রাত দাঁড়ায় থাকতো, আজকে আপনি হের কিছু লাগবো, পোলারে কুছেন কে, আপনার হাত কোথায় গেল? তোর দাদার দেখ, তুমি কো না। এগুলো ভালো কাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন কাফের আসছে মেহমান হয়ে, হুজুর তারে খুব খাওয়াইছে, রাত্রেবেলা সে বিছনা পেশাব পায়খানা করে নোংরা করে পালায় চলে গেছে, তার মনে তো শয়তানি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল তো সাফ সুতরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে তো কোনো শয়তানি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা দেখছে পেশাব পায়খানা নোংরা করে রাখছে, আমরা হইলে কি কইতাম?
এত খারাপের খারাপ, এত ভালো ভালো খাওয়াইলাম, আমার এই তুমি আকাম করলি, এরকম আমরা দুই চারটা বকা নেগেটিভ কথা বলতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগেটিভ চিন্তাই করেন নাই। হুজুর বলছে হায় হায়, রাতে আমার মেহমানের না জানি কত কষ্ট হয়েছে, আমি তার রাতে কোনো খবর নেই নাই, আহা আমার মেহমান কষ্ট পাইছে। হুজুর নিজের হাতে এই পেশাব পায়খানা নিয়ে ধুইতেছে। এখন ঘটনা আল্লাহ কি ঘটাইছে বলে, ওই যে সোরা যে এগুলো করছে, সে ভুলে বিছনার নিচে তার তরবারি রেখে গেছে গা। আর অনেক দূর যাওয়ার পরে তার মনে পড়ছে যে আমার তরবারি তো রয়ে গেছে, তো আস্তে আস্তে আইসে যে তরবারিটা কোন রকম পলায় নিব, কিন্তু সে পিছন থেকে এসে দেখতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে তো বকা দিচ্ছেই না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছে, হায় রাতে আমার মেহমান যেন কত কষ্ট করছে, হায় আমি আমার মেহমানের খবর নেই নাই। এই আখলাক, এই কাফের হুজুরকে কষ্ট দিতে আসছিল, আর হুজুরের এটা দেখে মুসলমান হয়ে গেছে। আর আমাদের অবস্থা এইটা যে আমাদের আদব আখলাক দেখে লোকেরা সমাজের লোকেরা বলে ওই হিন্দু দোকানের থেকে কিনবি, হ্যাঁ ভালো, এই মুসলমান দোকানে যাইস না। আমাদের আদব আখলাকের লেভেল এত নিচে নেমে গেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা আখলাক কাফেররা নিতেছে, অথচ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি করবো ইনশাআল্লাহ। এই জন্য ভালো ভালো নেক আমলের অভ্যাস করব। আপনার ঘরে যে ছোট বাচ্চাটা আছে তাকেও নেক আমলের অভ্যাস করাবেন, নইলে সে বড় হয়ে তো শিখবে না। কিভাবে? আপনি তারে খাবার খাওয়ার জন্য স্কুলে যায়, মাদ্রাসায় যায়, 20 টাকা দেন না, মাঝে মাঝে 20 টাকার জায়গায় 50 টাকা দিবেন, দিয়ে বলবেন তোমার ক্লাস বন্ধুদের মধ্যে যারা এমন যে রেগুলার নাস্তা আনতে পারে না, তাদেরকে তুমি একটা গিফট দিবে। আজকে তোমার ওই বন্ধুকে একটা গিফট দিবে। ঈদের দিন আপনি ছেলেকে হাজার হাজার টাকা, ওইটাকে কি বলে, ঈদের সালামি দিচ্ছেন। আপনি সেই সময় তাকে কিছু টাকা দিয়ে বলেন যে তুমিও লোকদেরকে দাও, ভিক্ষুকদেরকে দাও, বেশি বেশি টাকা, অল্প না, 10 টাকা না। এর ছোটবেলা থেকে তার সাহস বাড়ান, বলে 10 টাকার নোটে 500 টাকা একজনকে দিয়ে দাও, ও সাহস করুক, হ্যাঁ এরকমই দিতে হয়। ও বড় হয়ে এরপরে 500 টাকার এরকম বান্ডেল দান করে দিবে। ওরে শিখান, আপনি শিখান, আপনি যা শিখাইবেন ওই এইটাই শিখবে, বড় হয়ে ওইটাই করবে। শিখান, ভালো ভালো শিখ। এগুলো যাদের অ্যাবিলিটি আছে তারা করবেন, সবাইকে বলছি না, যার যেরকম সামর্থ্য আছে সে সেরকমটা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে চতুর্থ বন্ধু হচ্ছে নেক মাহল, ভালো পরিবেশ। এই যে তাফসীরের পরিবেশ, জিকিরের পরিবেশ, তালিমের পরিবেশ, যেখানে ভালো কথা আলোচনা হয়। হ্যাঁ, এই যে এখানে গাস্ট হয়, বয়ান হয়, তালিম হয়, মাশওয়ারা হয়, জিকিরের হালকা করে, বিভিন্ন ভালো ভালো, যেখানে গেলে ভালো কিছু শিখতে পারবেন, শুনতে পারবেন, সেখানে ভালো পরিবেশ, নেককারদের মাহল, সেখানে যাবেন। নেককারদের মাহলে যাওয়ার মিসাল হলো আতরের দোকানে যাওয়ার মতো। আতরের দোকানে গিয়া আপনি যদি আতর নাও কিনেন, এটা না, এটা না, ওইটা দেখি, মানে আপনি কোনো কিছু না কিনলে একটু কমসে কম খুশবু তো পাবেন। নেক পরিবেশে যাওয়ার মতলবই এটা। নেককারদের পাশে বসেন, কোনো কাজ নাই, বসে থাকেন, বসে থাকলেও কিছু পাবেন। এই মজমায় যে বসে আছে, আসমান থেকে রহমত আসতেছে, তার গায়ে লাগবে না লাগবে। এই জন্য নেক মাহল। তাহলে কয়জন বন্ধু পাওয়া গেল? আল্লাহ রসুল, নেক আমল, নেক পরিবেশ, নেককারদের মাহল, এই 4 বন্ধু। এদের থেকে দূরত্ব করবেন না, বারবার এদের কাছে থাকবেন। আচ্ছা, দুশ্মন 1 নম্বর হচ্ছে নফস। 1 নম্বর কে? 1 নম্বর দুশ্মন শয়তান না, 1 নম্বর দুশ্মন কে? কিউ? নফস। শয়তান বানাইছে। শয়তান হওয়ার আগে তো কোন শয়তান ছিল না। ইবলিস তো পহেলেই শয়তান ছিল না, সে তো মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল, তারে শয়তান বানাইছে নফস। হ্যাঁ, আমি তো আগুনের তৈরি, হ্যাঁ তো মাটির তৈরি, এই যে হাদা নফস, এটাই হলো নফস। হ্যাঁ, এই যে নিজের মধ্যে অন্যের চেয়ে নিজেকে আলা তেরিন মনে করা, নফসের খাহেসাত পুরা করতে থাকা, আছে তারপরে নিতেছি, অপ্রয়োজনীয় খরচ করতেছি, এগুলো নফসের তাড়নায় মানুষ মদ খায়, নফসের তাড়নায় মানুষ জেনা করে, নফসের তাড়নায় মানুষ পরকিয়া করে। বউ একটা আছে, আবার আরেকজনের বললে কথা কয়, লয়ে ভাগে যায়, আছে না নাই? হ্যাঁ, আবার টাইট করে ধরলে হুজুর কি করুম, হ্যাঁ একেবারে অপারক। কে বলে? ঘরেরটা বেশি সুন্দর দেখা যায় না।
দেখা যাবো কেমনে? আপনি তো কামের বউ রেখা দেন নাই। হ্যাঁ, যখন বিয়ে করে আনছিলেন তখন তো তার হাতগুলো সুন্দর হয়েছিল, আপনি ডেইলি কাপড় ধোয়াইছেন, এখন তার হাত সুন্দর নাই, তো আপনার দোষে হয়েছে। আপনি তার ওয়াশিং মেশিন কিনে দিতেন অথবা কাপড়গুলো আপনি ধুইতেন, তাহলে তার হাতটা সুন্দরই থাকতো। আপনার দোষে এখন আপনি তার দিকে তাকাইতে ভালো লাগে না। হ্যাঁ, আপনি ঘরে সব চাকরানি বানায় রাখছেন, যখন আপনি অফিস থেকে আসেন ঘরের কাম করতে করতে হ্যাঁ ঘামে সুমে বুঝে গেছে, তখন তারে দেখলে আপনার আকর্ষণ লাগে না, যেটা হাইজা গুজা রাস্তায় ঘুরতেছে এটার দিকে আপনার তাকাইতে মনে চায়। এটার জন্য তো আপনি দায়ী। কেন আপনি তারা এত কাম দিচ্ছেন? বিবি তো আপনার ঘরে চাকরানি না, তারে তো রানী বানায় রাখার কথা। আমার এক ওস্তাদ ছিল, বলে এই বেটা চাউল কাপড়ের দায়িত্ব লইছ না ভাত কাপড়ের? বিয়ের সময় কয় না যে কিসের দায়িত্ব বলেন, ভাত কাপড়ের দায়িত্ব নিছেন না চাল কাপড়ের? চাল 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 কাপড় না ভাত কাপড়? তাইলে আপনি বিবিরে খালি চাল ধরে দিলে হইব না, ভাত দিতে হইব। চাউল আপনি রান্না করবেন, ভাত তারে দিবেন। আপনি তো তারে চাউল কাপড়ের দায়িত্ব নেন নাই। কি কাপড়ের? হ্যাঁ হ্যাঁ, আর কাপড়টা ধোয়ার দায়িত্ব তার না। কাপড় ধোয়ার জন্য আপনি দাসী রেখে দেন, কামের বুয়া রেখে দেন, নাহলে ওয়াশিং মেশিন রেখে দেন, নাহলে আপনি নিজে ধুয়ে দেন। এটা তার দায়িত্ব না। তার দায়িত্ব হলো সাজগোজ করে আপনার মনোরঞ্জন করা, আপনাকে নিজের দিকে আকৃষ্ট রাখা। এখন আপনি এই কাম বাদ দিয়ে হেরে ঘরের ধোপা বানায় ফেলাইছেন। হ্যাঁ, সব থালা বাসন ধুইতে ধুইতে তার নখ ক্ষয় হয়ে গেছে, সুন্দর তো দূরের কথা, কবে মেহেন্দি দিছে তার মনেই নেই, তখন সুন্দর লাগবে কেমনে? এইগুলো খুব জরুরি। মনে থাকবে তো? মনে থাকবে। আল্লাহ সবাইকে তৌফিক দেয়। তাহলে নফসের খায়সাত করা যাবে না। নফসের খায়সাতে এক নাম্বার দুশ্মন আমাদের নফস, যেটা চায় না, ঘরে যেটা আছে এটা লয়েই থাকেন, যা বেতন পান এটাতে যা যা জোটে এটাই খান, বেশি ভালো খাওয়ার দরকার নাই। নফসের তাড়নে ঘুষ খায়, নফসের তাড়নে সুদের কারবার করে, কেউ নফস তার খালি উস খায়, অমুকে তো ভালো খেলো আমি পারলাম না। আরে শুনেন, আপনার যদি বেতন কম হয় হালাল ভাবে চলেন। বাজারে গিয়া কোন মোমেন যদি বড় একটা মাছ দেখছে, এটা তার পছন্দ হয়েছে, কিন্তু তার পকেট কইতেছে যে এটা যদি তুই এখন কিনস পুরা মাস বাজার করা কিনিস না, ছোটটা কিনছে। শুনেন শুনেন, আমি আপনাকে হাদিস থেকে বলছি, এই মাছটার মূল্য আল্লাহর রাস্তায় সদকা করার নাকি আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। কিন্তু আপনার এই অক্ষমতার খবর আল্লাহ জানে, কেউ জানে না। মনে মনে এইটা আপনি মুখেও বলেন নাই, আপনার মনে মনে এটা চলছে। এই সওয়াবের কথা ফেরেশতাও জানে না, ফেরেশতা লিখবেও না, কারণ এটা তো ফেরেশতার কাছে আপনি কনই নাই। আপনার মনে মনে যে এটা চলছে, যে এই মাছটা যদি কিনতে পারতাম, এটা মুখে কন নাই, মনে মনে কইছেন, এটার বদলা কে দিবে? তাহলে আপনার ঘুষ খাওয়ার দরকার আছে যে এটা আমি আখেরাতে পেয়ে যাব, আখেরাতে পেয়ে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে নফসের গোলামি করা যাবে না, নফসের খাহেসাতের গোলাম হওয়া যাবে না। দুটা জিন্দেগি, একটা রফসাহি একটা মন চাহি, নফসানি। তো নফসের খাহেসাতের গোলাম হওয়া যাবে না, আল্লাহর গোলামি করতে হবে, রবের গোলামি করতে হবে। প্রথম দুশ্মন। দ্বিতীয় দুশ্মন তো শয়তান। ইন্না শাইতানা কানা আদুউম মুবিন, আল্লাহ বলছে প্রকাশ্য দুশ্মন। এই জন্য যেই কাম করলে শয়তান খুশি, এগুলো করা যাবে না। যেই কাম করলে শয়তান কান্দে, অসন্তুষ্ট, বারবার এটা করতে হইব। কেন? দুশ্মন যেটাতে কষ্ট পায় এটা করতেই তো ভালো, ঠিক না? তাহলে দুশ্মন কি করলে কষ্ট পায়? আপনি ভোর রাতে উঠা, হ্যাঁ, নিজের নরম বিছানা বিবির পাশের থেকে উঠা শীতের রাত্রে উজু করে তাহাজ্জুদ পড়লে শয়তান কান্দে, শয়তান মাথায় চুল ধরে টানে, মাটি ঝাড়ে, যে হায় কি করলো, আরে এত সুন্দর বউ হয়ে কেউ রাত্রে বেলা তাহাজ্জুদ পড়ে, বেকল কথাটা। শয়তান তারে বকা দেয়, শয়তান রে চেতান, শয়তান। হ্যাঁ, আপনি এখন বাইরে যাবেন, ফেসবুকে কত কিছু দেখাইতেছে, এগুলো দেখবেন, না করে বসে রয়েছেন মসজিদে, শয়তান ওখানে বসে কাঁদতেছে যে এইগুলোর একটারও বাইর করতে পারতাছি না, কি অবস্থা। শয়তান খুব খেপছে, তো শয়তান রে খেপান। শয়তান কয়বার কয় কথা মনে করে দিছে, কিরে তফসির হুজুর আজকে শেষই করে না, তোর অমুক জায়গায় কথা কর কথা, অমুক গুলো ফোন হানোর কথা, কিন্তু এত কথা মনে করে দিয়ে ওইগুলো নিতে পারতেছে না। শয়তান আজকে খুব রাগ হয়েছে, এটাই করা উচিত। শয়তান রাগে এমন কাম করেন। শয়তান আপনি অনেকক্ষণ তেলাওয়াত করেন, এটা শয়তানের পছন্দ না। আপনি বিবি আপনার একটা তেরা কথা কইছে, তখন চিৎটা গিয়ে তারে 3-5টা দিবেন, এটাই শয়তান চায়। কিন্তু আপনি বরদাস্ত করছেন, তারে মাফ করে দিচ্ছেন, শয়তান আপনার ভিতরে, তুই বেটা একটা কাপুরুষ, বেরিয়ে কিছু কইলি না, শয়তানরে খেপায় তোলেন। আপনার যত জিদ আছে শয়তানের উপরে ঢালেন, বিবির উপরে না। বিবি বেচারা বেসাহারা, সারা জিন্দগি মা বাবার কাছে ছিল,
পুরা পরিবার মিলে তার সম্ভ্রম, তার সৌন্দর্য আর তার চরিত্র সে সারা দুনিয়া থেকে হেফাজত করে নিরাপদ রেখে আপনাকে পুরাটা দান করে দিছে। এই লোকটা যদি আপনার সাথে একটু নখরামি করতে না পারে তো কার সাথে করবে? বিবি নখরামি করলে আপনিও তার সাথে করেন, হ্যাঁ তুমিই আমার সাথে নখরামি করো, বিবির সব নখরামি স্বামী হয়ে মাইনে নেন, আচ্ছা করো করো, ঠিক আছে, তোমার এইটুক নখরামি ঝেলাই আমার দায়িত্ব, তুমি আমার স্ত্রী, আমি আমার সাথে এতটুকু নখরামি করতে পারবেন তো কার লগে করবা? করতে দেন, করতে দেন। এটাতে আপনার ইজ্জত কমবে না। নবী করেছে, নবীর ইজ্জত কমে নাই। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ গোসলের সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পানি উঠায় নিয়ে এসে দিতেন, পানি গায়ে ঢেলে দিতেন। আবার ওনাদের তো আমাদের মতো এত পাকা পাকা বাথরুম ছিল না, বলে যে একটা কাপড় এক জায়গায় বেঁধে এই কাপড়টা ধরে দাঁড়ায় থাকতেন নবী। হ্যাঁ, নখরামি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খেলা দেখতে গেছে গা, বয়স কম আয়েশার, পোলাপান খেলতেছে, নবী একটা উঁচা পাথরের উপরে আয়েশারে দাঁড় করে, সামনে নবী দাঁড়াইছে, আয়েশা পিছনে নবীরে পাছা ধরছে। এখন নবীর পা দাঁড়ায় থাকতে থাকতে পা ভার হয়ে গেছে, একবার এই পায় একবার এই পায় একবার এই পায়, বারবার জিগায় আয়েশা খেলা দেখে তোমার তৃপ্তি হয়েছে? কয় না। তো বিবির সাথে একটু নখরামি করেন না, নবী করছে আপনার করতে অসুবিধা কি? বিবি কিছু কলিয়ে ধমক দিয়ে দেন, হ্যাঁ এটা কে শিখাইছে আপনারে? বিবি তো আপনার সাথেই নখরামি করবে। আমি বললাম না, এই কথাটুকু শুধু মনে রাখবেন, বিবাহের আগ পর্যন্ত জন্ম থেকে তার মা, তার বাবা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন এবং সে নিজে, তার রূপ সৌন্দর্য, তার চরিত্র, তার পবিত্রতাকে সে সারা দুনিয়া থেকে বাঁচায় রাখছে, আর সেটা সে আপনাকে দান করে দিছে। এই লোকটা যদি আপনার সাথে একটু নখরামি করতে না পারে তো কার সাথে করবে? এটা নবী প্র্যাকটিক্যাল করে দেখাইছে। বেটিদের সব কথাই রাগ হয় না, কোনো কথাই রাগ হয় না, বলে যে হ্যাঁ তুমি করো, এটা করারই কথা, আর এটা আমার সহ্যই করার কথা, এটা আমার সহ্যই করার কথা, ঠিক আছে, তোমার এগুলো করলে যে আমার কি ভাল লাগে করো, দেখবেন এ কমে গেছে। পহলে আপনি ধমক দিলে তো হ্যাঁ কইব কার কাছে, এটি কি কোন যায় বাইরে? আল্লাহ মাফ করেন, করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কথা আসছি কোন জায়গা থেকে? যে শয়তান যে কাম করলে কষ্ট পায় এই কাম বারবার করেন। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করলে শয়তান খুশি, আর স্বামী স্ত্রীর প্যার মহব্বত দেখলে শয়তানের গায়ে আগুন জ্বলে। তাহলে বারবার শয়তানের গায়ে আগুন জ্বালানোর এটা বুদ্ধি। স্বামী স্ত্রী ঝগড়া কম যাবে না, স্বামী স্ত্রী মহব্বত করতে। এরকম যত কাম এরকম আছে, যে কাম করলে শয়তান নারাজ এই কাম বেশি বেশি করতে হইব। যে কাম করলে শয়তান খুশি এটা বিলকুল করা যাইব না। আমাকে হুজুর কি করুম, বিয়া শাদিতে পোলাপান একটু চাইছে, হ্যাঁ দ্রিম ধারাম বাজাইব, দ্রিম ধারাম বাজাই কি সারে? বাংলা ইংরেজি সব পানি খায়, খাইয়া আর উস থাকে না। এগুলো করতে দেওয়া যাবে না, এগুলো করলে শয়তান খুশি, এগুলো করলে কি শয়তান খুশি। বুঝা গেছে কথা? তাহলে কয়জন পাইছে দুশ্মন? নফস, শয়তান। এই যে বুড়া আদাত, বদভ্যাস, বদভ্যাস আপনার দুশ্মন। বদভ্যাস, নারীর নেশা, মদের নেশা, পদের নেশা, মদের নেশা, পদের নেশা, নারীর নেশা, যত নেশা আছে এগুলো সব বদভ্যাস। পান খাওয়া খারাপ না, চা খাওয়া খারাপ না, কিন্তু যদি এমন হয় যে এখন পান খাওয়াই লাগবো, দরকার লাগলে নামাজ পড়ে পড়ুম, তাহলে এটাও বদভ্যাস। যেই পান খাইতে নামাজ পড়ে পড়ন লাগে, হ্যাঁ যেই চা খাইতে নামাজ পড়ে পড়ন লাগে, সেই চা খাওয়া বদভ্যাস। বুঝে আসে না? চা খাওয়া যায় যাচ্ছে, পান খাওয়া যায় যাচ্ছে, কোনো আপত্তি নেই, কিন্তু এমন বদভ্যাস করা যাবে না যে নামাজ আগে পিছিয়ে করতে লাগলে করব, কিন্তু পান খাওয়ান সরণ যাবে না, এইরকম করা যাইব। সব রকমের বদভ্যাস থেকে বাঁচতে হইব, সব রকমের। আর আশপাশের শালি ভাবি, মামাতো ভাবি, এগুলোকে কথাবার্তা ছেড়ে দিতে হবে, এগুলো বদভ্যাস। এইগুলো পহেলা আত্মীয়তা থেকে শুরু হয়, এরপরে খারাপ কিছু হয়ে যায়, অহরহর হচ্ছে। শুরুতে খারাপ না, শুরুতে ভালো থেকে শুরু হয়, কিন্তু আল্লাহর রসুল বলছে এদেরকে মৃত্যুর মতো ভয় করতে। কিন্তু আমরা যাই ডেইলি খবর লই, ভাবি কেমন আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেগানা নারীদের সাথে কর্কশ ভাষায় কথা বলার হুকুম শরীয়তে, তার সাথে নরম ভাষায় কথা বলা জায়েজ নেই। সারা দুনিয়াতে আমার যত পুরুষ বন্ধুরা আছে সবাই বলে হুজুর আপনি এমন ভাবে কথা বলেন, মানে আপনি আমার কত আপন। কিন্তু আমার বিভিন্ন প্রয়োজনে আমার বিভিন্ন ছাত্রের অভিভাবক অনেক সময় মেয়েরা ফোন দেয়, তারা কথাবার্তা শোনার পরে প্রত্যেকে 100-100 পড়তে, আরে বাপ রে বাপ, তো হুজুর যে এত কড়া মেজাজের,
উনি তো জানে না শরীয়তের মাসালা। বেগানা নারীদের সাথে কথা বলতে হবে ধমকায়া, কড়া ভাষায়, যেন আপনার লগে আর দ্বিতীয়বার হের কথা কনের মনে আর না চায়। বাপ রে বাপ, এই লোকটার লগে হের বউ কেমনে সংসার করে, কিমনে কথা কয়। হ্যাঁ ঠিকই আছে, আপনি এমনই মনে করেন, এটাই ঠিক আছে, এটাই পবিত্রতা, এটাই পবিত্রতা। আমার গলার আওয়াজ আরেক বেটির সুন্দর লাগানোর কোনো দরকার নেই। আমার গলার আওয়াজ আমার বিবির কাছে সুন্দর লাগলেই চলবে। কথা বলা জায়েজ আছে জরুরতে, কিন্তু তার সাথে আকর্ষণীয় আওয়াজে কথা বলা জায়েজ নাই। হ্যাঁ ঠিক আছে, ছুটি নিয়ে দিয়েছেন, কালকে দিয়ে দেন তাড়াতাড়ি, বেশি দিন দিয়েন না, যেন মারামারি লেগে গেছে। তাড়াতাড়ি দুই কথা আরো করতে তাড়াতাড়ি ফোন কেটে দিচ্ছে। হ্যাঁ, ফোন কেটে দিয়ে আবার পোলা বাছায় গেছে, তোর হুজুরকে সারাদিন রাইগাই থাকে, যতবার ফোন দিলাম অতবার চিত্তা কথা কয়। আর 100 বার দিলে 100 বারে চিন্তা করতে হবে, এটাই শরীয়ত। এটাই কি? এটাই শরীয়ত। এই জন্য বদভ্যাস করা যাবে। টেলিফোনে কেউ কথা কইলে কথা কইতেই মনে চায়, হ্যাঁ, খামা খাই, কোনো কাম নাই। এই কারণে এখন বয়স্করাও পরকীয়া জড়াচ্ছে। হ্যাঁ, এই বেশি দিন হয় না, মনে 2 সপ্তাহ হয়েছে আমার কাছে একটা পরকীয়ার বিচার আসছে। বেচারা চাউল বেচে, আল্লাহ মাফ করে, এই এলাকার না সেই হিসেবে বলতেছি, চাউল বিক্রি, চাউল খুচরা চাউলের দোকানদার আছে না, ওই যে টুকরিতে করে চাউল নিয়ে নিয়ে বেচে। বয়স 68 বছর। এই বেটার আরেকজনের লগে পরকীয়া করণ লাগে। আমার কাছে আইসে, পরে আমি বললাম যে আপনি কি দিয়ে শুরু করলেন? চাউল নিতে আইছিল, টাকা বাকি ছিল, নম্বর দিয়ে গেছে, এই নম্বরে কথা কইতে কইতে শয়তানে ধোকা দিছে। আমি কি শয়তানটা দেখছিলেন আপনি? আপনি কথা কি লেগে কইলেন হের লগে? আর কথা যদি কইতে হয় তো শরীয়ত সম্মত ভাবে কইতে হইব। ওই যে দমকায় দমকায় হুজুরে যেমনি কয়, ভালো করে কন যাবে না যে ওই বেডির আপনার গলার আওয়াজ ভালো লেগে যায়। আর বেডিকেও এইটা হুকুম যে কোনো বেগানা পুরুষের সাথে কথা বললে, কি বলেন, হাজী সাহেবের বাড়িতে কেউ গেছে, হাজী সাহেব বাড়িতে আছে, তো ভিতরে যে মহিলারা আছে তারা এই খবরীকে কোনো খবর দিবে না, কথা বলবে না, শরীয়ত এমন বলে নাই। জরুরত পরিমাণ বলবে, কিন্তু এমন ভাবে যে গেছে এর জানি হের বিবির কথা মজা না লাগে। হাজী সাহেব বাসায় নাই, শনিবার আইব, যান শনিবার আয়েন। এই বেটা আর 2 সেকেন্ড দাঁড়াইতে চাইছিল, কিন্তু ধমকে তাড়াতাড়ি নেমে আসছে, শনিবার আইলে আমি আমনে, দরকার লাগলে মসজিদে আসলে দেখা করে আর না যাই। এটাই শরীয়ত। বেডিকে এই শরীয়ত না মানার কারণে পরকীয়া হচ্ছে। ছোট ছোট ছেলেরা কলেজে পড়ে বুইরা বুইরা বেটাগুলোকে বিয়ে করে যায়। এই আকাম তো এন্দুনে করছে, আল্লাহ মাফ করেন। এই জন্য সব বদভ্যাস থেকে বাঁচতে হবে। নারীর নেশা, মদের নেশা, পদের নেশা, আর কি বললাম, যে কোনো বদভ্যাস। তাহলে বদভ্যাসের সংজ্ঞাটা হলো এমন যে কোনো অভ্যাস, যে অভ্যাস আপনাকে ইবাদত থেকে দূরে সরায়। এমন যে কোনো অভ্যাস, যে অভ্যাস আপনাকে, আমি কিন্তু সরাসরি পান খাওয়াকে বদভ্যাস বলি নাই, চা খাওয়াকে বদভ্যাস বলি নাই, কিন্তু যদি পান আর চা আপনাকে ইবাদত থেকে দূরে সরায় দেয় তাহলে সেটাও বদভ্যাস। এরকম আরো কিছু যদি থাকে সেটাও বদভ্যাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আর 4th নম্বরটা হচ্ছে বুড়া মাহল। বুড়া মাহল মানে মন্দ পরিবেশ, জুয়ার আড্ডা, সিনেমা হল, পার্টির জন্য এখন কি কি জায়গা জায়গা আছে, যত যত জায়গা, খেলাধুলার জায়গা, হ্যাঁ, বাজার, গান বাজনার আসর, জুয়ার আসর, হ্যাঁ, এরকম খারাপ যত গুনাহের কাজ যে সমস্ত জায়গা হয়, এগুলো সব আমাদের কি দুশ্মন। এগুলো থেকে দূরে থাকতে হবে, দুশ্মন থেকে দূরে থাকতে হবে। বন্ধু বান্ধবের লোকে গেছে, থাক না, আজকে একটু গেলে কিছু হইবে না, গেছে ওই একটু সিগারেট খেয়েছে, আরে তুই তো খাস না, এক টান খা, কিছু হইবে না। এই শুরু হয়ে গেছে। আজকে এক টান খাইছে, কালকে না রে, কালকে অনেক কষ্ট হয়েছিল, দম ছাড়তে পারি না, কাশি হয়েছে, আজকে আরে 2 টান খা, বেশি হইবে না। এরপরে কয়দিন পরে ওর আব্বাই অরে লইয়া, হ্যাঁ, শোধনাগারে দৌড়ায়। কিসে রে? কারণ বাপের পকেটের টাকা চুরি করে গাঁজা খায়। শুরু করছে ওই 1 টান থেকে। আর এই 1 টান কোথা থেকে হয়েছে? বুড়া মাহল থেকে, খারাপ পরিবেশ থেকে। এই জন্য আপনার বাচ্চা কোথায় কোথায় যায় দেখেন, খারাপ পরিবেশ থেকে বাঁচায় রাখেন। আর শুধু বাচ্চা না, আপনি নিজেও বেঁচে থাকেন। আমরাও অনেক খারাপ পরিবেশের মধ্যে যাই। আচ্ছা, বদভ্যাসের মধ্যে রাতভর ফেসবুক স্ক্রলিং করা, এটাও বদভ্যাস, ঠিক না? আপনার ঘুম নষ্ট করছে। হ্যাঁ, শুধু ঘুম নষ্ট, কত রকমের আকাম যে হয় রে ভাই, ইমাম না হইলে এগুলো জানতে পারতাম না। সবাই একটা কিছু ভুলটাল করে পরে হুজুরের কাছে আসে।
একজন আসছে, হুজুর আমার পরাণের মধ্যে ধরপড় করে। কেন, কি হয়েছে? রাত্রেবেলা আমি ফেসবুক স্ক্রলিং করতে করতে তারপরে ওই যে কি ভূতের কিছু একটা শুনছে বা দেখছে, ওইটা শুনে হ্যাঁ এমন ডরাইছে, ভূতের দেখছে, ভূত চিনেন? হ্যাঁ, এইগুলো দেখে সে ভয় পাইছে। এগুলো করা যাবে না, এগুলো বদভ্যাস, এগুলোতে বাঁচতে হবে। আর খারাপ যত পরিবেশ আছে এগুলো থেকে বাঁচতে হবে। তাইলে কুল মিলাকে চার বন্ধু, 4 দুশ্মন। 4 বন্ধু কে কে? আল্লাহ, আল্লাহর রসুল, নেক আমাল আর নেক পরিবেশ, নেককারদের মাহল। আর দুশ্মন নফস, শয়তান, বদভ্যাস আর খারাপ পরিবেশ, মন্দ পরিবেশ। এগুলো দুশ্মন, এদের থেকে বেঁচে থাকতে হবে, এগুলোতে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের বন্ধুত্বের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করেন, আর দুশ্মনদের সাথে দুশ্মনী করার তৌফিক দান করেন। দুশ্মনই হয়। দুশ্মনটা যদি আপনি বন্ধু মনে করে গলা জড়ায় ধরেন তো ভিতর দিয়েও ছুরি ঢুকায় দিবে। সাবধান, কোন অবস্থায় কোন ব্যাখ্যায় দুশ্মনের কাছাকাছি হওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই নিয়ত করেন আগামী শুক্রবার প্রত্যেকে আরো 5 জন লোক নিয়ে আসবেন। কে কে নিয়ত করলেন? সারা সপ্তাহ ডেইলি একজন করে দাওয়াত দিলে তো 7 জনের দাওয়াত দেওয়া হবে। 7 জনের মধ্যে তো 5 জন আসবে। আপনি দাওয়াত দিলে সে যদি নাও আসে আপনি সওয়াব পেয়ে যাবেন। এই দাওয়াত দেওয়াটা হলো ডাক্তারের প্রেসক্রিপশনের মতো। ডাক্তার প্রেসক্রিপশন করলেই ভিজিট পায়, রোগীর রোগ ভালো হইলেও না হইলেও। আপনি দাওয়াত দিলে আপনার দাওয়াতের লোক আসলেও সওয়াব পাবেন, না আসলেও দাওয়াতের কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। কোরআনের দাওয়াত। আমরা এখানে কোন দল অথবা কোন দলের দাওয়াত দিই না, আমরা কোরআনের বাণী শোনার জন্য দাওয়াত দিই। সবাই দাওয়াত দিবেন, নিজেও আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এই কথাগুলো বিবি বাচ্চাদেরকে শোনায় দিবেন, একটাও যেন বাদ না পড়ে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا حي يا قيوم برحمتك استغيث। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, সারা দুনিয়া মুসলমানের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআন শিখার তৌফিক দান করেন। আয় আল্লাহ কোরআনের উপরে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ কোরআনকে সারা দুনিয়াতে পৌঁছানোর তৌফিক দান করেন। জিন ও ইনসানের কাছে কোরআন প্রচার করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জান মাল আর আমাদের যোগ্যতাকে আপনি কোরআন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার কাজে ব্যবহার করেন। আল্লাহ আমাদের কোনো গুনাহের কারণে, আমাদের কোনো অযোগ্যতার কারণে আপনি আমাদেরকে বঞ্চিত করিয়েন না। আপনার কুদরতের দ্বারা আপনি আমাদেরকে ব্যবহার করেন। আল্লাহ আবাবিলের তো ওই যোগ্যতা ছিল না যে কাম আপনি আবাবিলের দ্বারা নিয়েছেন। আল্লাহ আপনি আমাদেরকে পুরা দুনিয়াতে পুরা দিন প্রতিষ্ঠিত করার কাজে ব্যবহার করেন। আল্লাহ আপনি করেন, আমাদের যোগ্যতার বলে আমরা সাহস করতে পারি না, কিন্তু আপনি যদি করেন তাইলে আপনি এর চেয়ে কম যোগ্যতা সম্পন্নদেরকে দিয়ে কাম নিতে পারেন। আল্লাহ আপনি আমাদেরকে ব্যবহার করেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। এই কাম করতে করতে খাতামে বিল খায়ের নসিব করেন, ঈমানের সাথে মওত নসিব করিয়েন, কবর আযাব থেকে মুক্তি দান করেন। আল্লাহ হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে দিয়েন, আমলনামা ডান হাতে দিয়ে দিয়েন, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিয়েন, জান্নাতে আপনার মাহবুব বান্দাদের সাথী হওয়ার তৌফিক দান করিয়েন। اللهم إنا نسألك خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله. আমরা কিভাবে ফেসবুকে দেখেন না হুজুরের সাথে আলাদা তাবলীগ নিউজ আরো